বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত অনেকগুলো ক্লাসে আমরা ডায়াক্সটা শিখছি, অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম করছি এবং লাস্টে শেষ দুইটা প্র্যাকটিস প্রবলেম আমরা দেখবো। একটা হচ্ছে লাইটোজের আর একটা হচ্ছে কোড ফোর্সেসের। তো ফার্স্টে কোড ফোর্সেসের এই প্রবলেমটা দেখবো। তো এটা জু কি নাম লিখছে জানি না, এনসিটিস। তো বি প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি ডিভ 1 এর বি, অর্থাৎ ডিভ 2 এর ডি লেভেলের প্রবলেম। এটা একটা ডি লেভেলের প্রবলেম ডায়াক্সটার। তো এখন এটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো প্রবলেমটা হচ্ছে, প্রবলেম রেটিং অনেক বেশি, অবভিয়াসলি 2000। তো প্রবলেমে বলছে একটা সিটি আছে, একটা শহর। শহরে হচ্ছে কিছু রোড আছে এবং কিছু ট্রেনের পাত আছে। কি, তো একটা শহর আছে, ওই শহরের মধ্যে কিছু আছে নর্মাল রোড আর কিছু আছে ট্রেন। তো তোমার থেকে যেহেতু, আর হ্যাঁ, প্রত্যেকটা এইজ হচ্ছে ওয়েটেড। ফর এক্সাম্পল আমি একটা একে বুঝাই, ধরো 1 1 থেকে 2 তে যাওয়া যায়। তো এটা ধরো 3 কস্ট। 1 থেকে 4 এ যাওয়া যায়, এটা ধরো 5 কস্ট। দেন 4 থেকে 3 তে যাওয়া যায়, এটা ধরো 2 কস্ট। তো এটা হচ্ছে গ্রাফ, প্রত্যেকটা ওয়েটেড গ্রাফ, বা এটা লেংথ বলছে ওরা। তো প্রত্যেকটা ওয়েটেড গ্রাফ বা এই নোড থেকে এই নোডে আসার কস্ট। কিন্তু এই গ্রাফটাতে শুধু রোড নাই, নর্মাল রোড নাই, এখানে ট্রেনের রুটও আছে। ট্রেনের রুট বলতে আছে সেটা হচ্ছে ক্যাপিটাল থেকে, আর এখানে ক্যাপিটাল হচ্ছে অলওয়েজ 1। তাহলে গ্রাফটাল ক্যাপিটাল বা সোর্স হচ্ছে অলওয়েজ 1। 1 থেকে কিছু নোডে তোমার ট্রেনের পাত আছে। ধরো 1 থেকে 2 তে আরেকটা ট্রেনের পাত আছে, সেটা হচ্ছে কস্ট হচ্ছে ধরো 5। তো এটা ট্রেনের পাত, যেহেতু একটু কাটা কাটা করে দিই, এটা হচ্ছে ট্রেন, এগুলো বাকিগুলো হচ্ছে নর্মাল রোড। তারপরে 1 থেকে 3 তে ডিরেক্টলি আরেকটা ট্রেনের পাত আছে, এটা ধরো 2। তো ট্রেনের পাথগুলো কিন্তু সরাসরি মানে সোর্স থেকে মানে কোন একটা নোডে, মানে তোমার 4 থেকে 3 তে বা 2 থেকে 3 তে, মানে অন্য নোডগুলোর মধ্যে ট্রেনের পাথ থাকবে না। ট্রেনের পাথ থাকবে শুধু সোর্সের সাথে, সোর্স থেকে অন্য নোডগুলোতে। সোর্স থেকে অন্য নোডগুলোতে ট্রেনের পাথগুলো আছে, বাকি যে অন্যান্য সেগুলো নর্মাল রোড। তাহলে গ্রাফে দুই ধরনের রেঞ্জ আছে, একটা হচ্ছে নর্মাল রোড আর একটা হচ্ছে ট্রেনের পাথ। আর ট্রেনের পাথগুলো অলওয়েজ সোর্সের সাথে অন্যান্য নোডের সাথে কানেক্টেড। অন্য নর্মাল নোডের সাথে অন্য নর্মাল নোডের কি ট্রেনের পাথ নাই, সবসময় সোর্স থেকে আসে বা ক্যাপিটাল থেকে আসে। তা এখন যেহেতু এটা একটা গ্রাফ, এই এগুলোকেও এইচ বলতে পারি আমরা। তো এদের একটা শর্টেস্ট পাথ আছে, সোর্স নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার একটা শর্টেস্ট পাথ আছে। এখন 1 থেকে 2 তে যাওয়ার এখানে শর্টেস্ট পাথ যেমন কি হচ্ছে গিয়ে 3। এই 3 দিয়ে এই এইচ দিয়ে গেলে সবচেয়ে শর্টেস্ট পাথ ওয়েতে আমরা যেতে পারতেছি। আবার হচ্ছে যে গিয়ে যেমন কি 1 থেকে 3 তে যাওয়ার সময় শর্টেস্ট পাথটা আমার ট্রেন রুট যেটা আছে ওইটা। এই 2 দিয়ে আমি ডিরেক্টলি 1 থেকে 3 তে চলে যেতে পারতেছি। আবার নরমালি রোড ইউজ করলে 1 থেকে 4 এ যেতে হচ্ছে, 4 থেকে 3 তে যেতে হচ্ছে। তাহলে কত টোটাল কস্ট 7। আর আমি ট্রেন দিয়ে গেলে ডিরেক্টলি চলে যেতে পারতেছি। আবার 4 থেকে তো একটাই ওয়ে, 1 থেকে 4 এ যাওয়া তো একটাই ওয়ে। এই তাহলে আমার প্রত্যেকটা নোডে 4, 3, 2 এগুলাতে যাইতে সোর্স থেকে এই প্রত্যেকটা নোডে যাওয়ার একটা শর্টেস্ট পাথ আছে। এখন আমার কাজ হচ্ছে যে এখানে যতগুলো ট্রেনের পাথ আছে ওগুলাকে ডিলিট করা। যেমন কি এখানে ধরো নোট দিছে n সংখ্যক, নরমাল এইজ এই নরমাল এইজ গুলো দিছে m সংখ্যক, এবং ট্রেনের পাথ আছে k সংখ্যক। ফর এই গ্রাফের জন্য নোট হচ্ছে 4টা, নরমাল এইজ আছে 1টা 2টা 3টা, আর ট্রেনের পাথ আছে 1টা 2টা। ওকে, তো আমার কাজ হচ্ছে এখানে ট্রেনের পাথগুলো কমাই দেওয়া, মানে ডিলিট করা। ট্রেনের পাথগুলো আমার থেকে এমন ভাবে ডিলিট করতে হবে যাতে সোর্স নোড থেকে প্রত্যেকটা নোডে যাওয়ার শর্টেস্ট পাথটা কি চেঞ্জ না হয়। যেমন কি আমি এই ট্রেনের পাথটা যদি আমি ডিলিট করে দিই, সোর্স থেকে 2 তে যাওয়ার শর্টেস্ট পাথ কিন্তু কোনো প্রভাব পড়বে না, কারণ সোর্স থেকে 2 তে যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে 3, আর ট্রেনের পাথ দিয়ে যাওয়া তো 5 কস্ট হচ্ছে। তাহলে ট্রেন এটা বাদ দিতে পারতেছি, কিন্তু এটা জীবনেও বাদ দিতে পারবো না, কারণ 1 থেকে 3 তে যাওয়ার শর্টেস্ট পাথ এই ট্রেনের পাথটাই। তুমি 1 থেকে 4 দিয়ে 3 তে যেতে পারবা না, যেতে যাই লাভ নাই, কারণ এটা শর্টেস্ট পাথ না।
তাহলে আমার থেকে এমন ভাবে ট্রেনের পাথগুলো ডিলিট করতে হবে যাতে কি হয়, সব মানে সোর্স থেকে সবগুলো নোডে যাওয়ার শর্টেস্ট পাথটা আনচেঞ্জড থাকে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট একটা ট্রেনের পাথ ডিলিট করতে পারবো। আমার থেকে প্রিন্ট করতে হবে এই টেস্ট কেসের জন্য এক, যে আমি এই একটা ট্রেনের পাথ ডিলিট করে দিলে আমার কি হবে না, শর্টেস্ট পাথের কোনো চেঞ্জ হবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তখন আরো ভালো হবে, কোয়েশ্চেনটা ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে যে গিয়ে কোয়েশ্চেনের ফার্স্ট টেস্ট কেস। আমি একটু আঁকি, এটা কোথায় লিখছি ভুলে গেছি। ওকে, পাইছি। তো এখানে বলা হচ্ছে ওয়ান অলওয়েজ হচ্ছে ক্যাপিটাল, মানে ওয়ান অলওয়েজ সোর্স, ওয়ান হচ্ছে সোর্স, ওয়ান হচ্ছে সোর্স, তারপরে ওয়ান থেকে টুতে যাওয়া যায়। তো এখন ওয়ান থেকে টু এর এটা এইচ হচ্ছে নর্মাল এইচ, এটার কস্ট হচ্ছে ওয়ান। তো আমি আজকে নর্মাল এইচ গুলোকে বলবো জিরো আর ট্রেনের এইচ গুলোকে বলবো ওয়ান। আচ্ছা, আপাতত কাটা কাটা দিই, পরে যখন ডায়াক্সটা বুঝাবো, ডায়াক্সটা দিয়ে সলভ করতে যাব তখন বলবো। আপাতত কাটা কাটা দিই। ওকে, টু থেকে, আচ্ছা না, জিরোই বলি, জিরো দিয়ে বুঝাচ্ছি নর্মাল এইচ, আর ট্রেনের এইচ বুঝাবো ওয়ান দিয়ে। টু থেকে আমার থ্রিতে যাওয়া যায়, টু জিরো, অর্থাৎ টু কস দিয়ে, এবং এটা হচ্ছে নর্মাল পাথ, নর্মাল এইচ। তারপরে থ্রি থেকে ফোরে যাওয়া যায়, ফাইভ কমা ওয়ান, অর্থাৎ এই এইচটা, ওয়েট ওয়েট, 5,1 না, 4,0, এই এইচটা কখনো ট্রেন হবে না, কারণ ট্রেন সবসময় ওয়ান থেকে আসবে। ট্রেনের সোর্স হচ্ছে যে গিয়ে কি ওয়ান। তো অন্য দুইটা এই নোডের মধ্যে ট্রেন থাকতে পারবে না, ট্রেনের পাথ থাকবে না কোয়েশ্চেনের ফরম্যাট অনুযায়ী। ওকে, তারপরে ওয়ান থেকে ফাইভে যাওয়া যায়, কস্ট হচ্ছে 5 and 0। তো এই গেল হচ্ছে যে গিয়ে আমাদের নর্মাল এইজ গুলো। এবার আসি গ্রাফ, সরি গ্রাফ বলছি, এবার আসি ট্রেনে। ওয়ান থেকে থ্রিতে ট্রেন দিয়ে চলে যাওয়া যায় 5 কস দিয়ে, একটা ট্রেন পাথ আছে। ওয়ান থেকে ফোরে, সবগুলো ওয়ান থেকে থাকবে ট্রেনের পাথ। ওয়ান থেকে ফোরে আছে 5,1, অর্থাৎ 5 কস্ট, এবং এটা একটা ট্রেনের পাথ। ওয়ান থেকে ফাইভে আছে এগেইন 5 and 1, অর্থাৎ 5 কস্ট, এবং এটা একটা ট্রেনের পাথ। তাহলে এই হচ্ছে যে গিয়ে আমাদের ফার্স্ট টেস্ট কেসের গ্রাফ। তো এই ক্ষেত্রে আমি কয়টা ট্রেনের পাথ ডিলিট করতে পারবো, ট্রেনের পাথগুলো আরেকটু ভালোভাবে বোঝার জন্য কাটা কাটা আবার দিই, যাতে ভিজুয়ালাইজ করতে পারি। আমি আজকে পাগলামি কোনো করতেছি বুঝতেছি না। এটাও দিই, এগুলো ট্রেন, বাকিগুলো নর্মাল। তো এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে কি এখানে n সংখ্যক নোট, অর্থাৎ 5টা নোট দিছে, তারপরে কয়টা এইচ, 1 2 3 4, 4টা নর্মাল এইচ এবং 3টা ট্রেনের পাথ। আমার কাজ হচ্ছে ট্রেনের পাথগুলোকে ডিলিট করে দেওয়া। আমার এমন ভাবে ট্রেনের পাথ কমাইতে হবে যাতে করে কি হয়, যাতে করে আমার ওই যে অরিজিনাল কারেন্ট যে শর্টেস্ট পাথ, মানে আপাতত এই গ্রাফের যে শর্টেস্ট পাথ আছে প্রত্যেক সোর্স থেকে প্রত্যেকটা নোডের, আমি ট্রেনের পাথ কিছু ডিলিট করার পরও সেটা আনচেঞ্জ থাকবে। তাহলে কাজ শুরু করি। যেমন কি ধরো ওয়ান থেকে টুতে যেতে আমরা এই পাথটা ইউজ করতেছি, এটা শর্টেস্ট পাথ। তারপরে ওয়ান থেকে থ্রিতে যেতেও দুইটা পাথ আছে, একটা হচ্ছে এদিক দিয়ে যাব, আর একটা হচ্ছে যে ট্রেন দিয়ে যাব। আমি যদি এই দিক দিয়ে যাই 1 2, অর্থাৎ টোটাল কস্ট 3, আর যদি এদিক দিয়ে আসি এটা হচ্ছে টোটাল কস্ট 5, তাহলে এই পাথটা আমার লাগবে না। আমি 3 তে পৌঁছাবো 3 কস্ট দিয়ে, এবং কোনো ট্রেনের পাথ ইউজ করতেছি না। ঠিক আছে, তাহলে 3 নাম্বার নোডে আসতে আমি কোনো ট্রেনের পাথ ইউজ করতেছি না। 2 নাম্বার নোডে আসতেও আমি কোনো ট্রেনের পাথ ইউজ করি নাই। তারপরে 3 থেকে 4 এ যেতে পারি। তো 3 এ আসছি কত কস দিয়ে, 3 কস দিয়ে। 4 এ যাব টোটাল 7 কস দিয়ে, এবং 4 এ আসার সময়ও আমি কোনো ট্রেনের পাথ ইউজ করি নাই, তাই 0 লিখতেছি নোটগুলোর পাশে। তারপরে দেখো, এখন যদি আমি এদিক দিয়ে একটু খেয়াল করি, আমি 1 থেকে 4 এ যেতে পারতেছি কি দিয়ে, 5 কস দিয়ে, ট্রেন ইউজ করে। তাহলে আমার এটা অ্যাকচুয়ালি আপডেট করা উচিত। আমি লিখবো এখানে 5 1, অর্থাৎ আমি 1 থেকে 4 এ যেতে পারবো 5 কস দিয়ে, এটা ট্রেনে, এবং তাই লিখছি 1। তাহলে 4 এ আসার দুইটা পাথ দেখলাম, একটা হচ্ছে যে 7 কস দিয়ে, যেখানে আমি ট্রেন পাথ ইউজ করি না, আরেকটা হচ্ছে যে ট্রেনের পাথ ইউজ করে
5 cos দিয়ে, তাহলে আমার শর্টেস্ট পাথ যেহেতু 5 সেটা রাখতে হচ্ছে, অর্থাৎ আমি এই পাথটা ডিলিট করতে পারবো না। তারপর এদিক দিয়ে যদি দেখি তাহলে 1 থেকে 5 এ আসতেছি 5 cos দিয়ে, আবার 1 থেকে 5 এ আসতেছি ট্রেন দিয়ে 5 cos দিয়ে, তাহলে আমি অবভিয়াসলি এই পাথটা রাখবো, যে এটা রাখবো না। আমার ট্রেন পাথটা অপটিমাইজ করতে হবে, ট্রেনগুলো ডিলিট করতে হবে। তাহলে দেখো এই ট্রেনের পাথটা ডিলিট করতে পারতেছি, লাগবে না এটা আমার। কারণ কি, কারণ আমি 1 থেকে 3 তে ডিরেক্টলি 3 cos দিয়ে পৌঁছে যাচ্ছি। আবার হচ্ছে যে গিয়ে আবার এটা ডিলিট করতে পারতেছি না, কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে 4 এ আসতেছি আমি কি 5 cos দিয়ে, আর এদিক দিয়ে আসলে 4 এ আসতেছি 7 cos দিয়ে, তাহলে আমার শর্টেস্ট পাথ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এই ট্রেনের পাথটা আমি ডিলিট করতে পারবো না। আবার 1 থেকে 5 এ 5 cos দিয়ে পৌঁছে যেতে পারতেছি, কিন্তু এদিক দিয়ে যদি আসি 5 cos সেম, তাহলে আমার ট্রেনের পাথ এটা লাগবে না। তাহলে দুইটা ট্রেনের পাথ আমি ডিলিট করতে পারতেছি। তাহলে আমি প্রিন্ট করব 2, যে এই গ্রাফ থেকে এই দুইটা ট্রেনের পাথ ডিলিট করে দিলে আমার শর্টেস্ট পাথের কোনো চেঞ্জ হবে না, এটা আনচেঞ্জ থাকবে। তাহলে মূল কোয়েশ্চেন হচ্ছে যে এটা তোমাকে n সংখ্যক নোট দিবে, m সংখ্যক h দিবে, k সংখ্যক ট্রেনের পাথ দিবে। ট্রেনের পাথগুলো অলওয়েজ সোর্স থেকে সবগুলো নোডে, অন্যান্য নোডের মধ্যে ট্রেনের পাথ থাকবে না। তোমার থেকে এমন ভাবে ট্রেনের পাথগুলো ডিলিট করতে হবে যাতে করে ম্যাক্সিমাম ডিলিট করতে হবে, যাতে করে ইনিশিয়াল গ্রাফের যে শর্টেস্ট পাথ আছে সোর্স নোড থেকে সেটা চেঞ্জ না হয়। এভাবে করে যতগুলো পারো ততগুলো ট্রেনের নোট ডিলিট করে, ট্রেনের পাথ ডিলিট করে দাও, এবং যতটা ট্রেনের পাথ ডিলিট করতে পারছো সেটা প্রিন্ট করো। এটাই হচ্ছে যে গিয়ে কোয়েশ্চেন। তো এখানে লিমিট গুলো হচ্ছে এরকম যে নোট সংখ্যা হচ্ছে 10 টু দি পাওয়ার 5, এইচ সংখ্যা নরমাল এইচ সংখ্যা 3 ইনটু 10 টু দি পাওয়ার 5, ট্রেনের সংখ্যা 10 টু দি পাওয়ার 5 ট্রেন পাথ, আর এগুলো হচ্ছে যে কস্ট 10 টু দি পাওয়ার 9। এই হচ্ছে যে গিয়ে কোয়েশ্চেন। তো এই টেস্ট কেসটা আমরা এতক্ষণ ডিসকাস করছি। তো এখন বলো কোয়েশ্চেন ক্লিয়ারলি বুঝছো কিনা সাব্বির? ওকে, কেমন জানি মনে হচ্ছে 1v1 কোচিং চলতেছে এখানে, আমি আর তুমি আটকে নাই। ওকে, তো এখন এটা কিভাবে সলভ করা যায়? সাব্বির কোনো আইডিয়া আসতেছে মাথায়? করে ফেলছোস? ভেরি গুড, ভেরি গুড। কিভাবে করছিস বল? এখন মনে নাই না মানে হালকা অ্যাপ্রোচ হলে তো মনে থাকার কথা, যে অ্যাপ্রোচটা কিরকম ছিল? অনেকক্ষণ প্রবলেম খাইতে খাইতে তারপরে আচ্ছা, হুট করে অ্যাকসেপ্ট হয়ে গেছে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে এখন ক্লিয়ারলি বুঝো। এরকম হয়, আমার সাথেও হয়েছে, মানে রং আচার খাইতে খাইতে হুট করে অ্যাকসেপ্ট হয়ে যায়, তারপরে সেই সলিউশন নিয়ে অনেকক্ষণ বসে থাকতে যে কেন অ্যাকসেপ্ট হয়েছে। এরকম হয়। এর মধ্যে তুই প্র্যাকটিস করতেছিস, ভালো, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এভাবে লেগে থাকো, ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হবে। তাহলে আসো তোমাকে বুঝাই যে কিভাবে এটা অ্যাকচুয়ালি সলভ করবা এবং প্রত্যেকটা জিনিস ফিল করাই। তো প্রথম কথা, আমরা এই গ্রাফটাতে কি বলা হয়েছে? গ্রাফটাতে বলা হয়েছে যে আমার শর্টেস্ট পাথ আনচেঞ্জ থাকবে। যেহেতু শর্টেস্ট পাথের কথা বলতেছে, সো সিম্পলি সবসময় শর্টেস্ট পাথ বের করার জন্য আমরা ইউজ করি ডায়াক্সট্রা, তো এখানেও ডায়াক্সট্রাটাই অ্যাপ্লাই করব, কিন্তু কিছু কন্ডিশন ইউজ করে। আমাদের অ্যাপ্রোচটা হবে এরকম যে আমরা ডায়াক্সট্রা চালাবো। ওকে, তো গ্রাফটার উপরে ডায়াক্সট্রা চালাবো, কিন্তু যখনই রিল্যাক্স করব, রিল্যাক্স করার সময় আমি ডিসিশন নিব যে আমি যে এই নোডে আসছি, সাপোজ ইউ থেকে ভি তে যাচ্ছি, ধরো মানে আমি সোর্স থেকে ইউ তে আসছি একটা বড় পাথ দিয়ে অনেকগুলো নোড ইউজ করে, তারপরে ইউ থেকে ভি তে যাচ্ছি। এটাই তো করি আমরা, ফার্স্টে সোর্স থেকে ইউ তে কোনো একটা পাথ দিয়ে আসি, তারপরে ইউ থেকে ভি এইচটা ইউজ করে ওয়ান সোর্স থেকে ভি তে যাই। তো এই টাইমে যখন আমি রিল্যাক্স করব, তখন আমি চেক করব যে আমি অ্যাকচুয়ালি কি ওই মানে আমি অলরেডি ভি তে কি কোনো ট্রেন দিয়ে আসছি কিনা আগে। ধরো কারেন্টলি ভি তে কস্ট হচ্ছে 5 এবং সেটা ট্রেন দিয়ে আসছিল, এবং আমি এটা লিখে রাখছি যে ভি নোডে আমি কারেন্টলি 5 পাইছি এবং এটা হচ্ছে দ্য শর্টেস্ট পাথ এবং এটা ট্রেন দিয়ে আসছি। এখন যেহেতু নর্মাল পাথ দিয়ে আসছি, এখন যদি এই পাথের কস্ট 4 হয় তাহলে এটা রিল্যাক্স হবে না?
তো রিল্যাক্স হওয়ার সাথে সাথে আমি বলে দিব যে এতক্ষণ ভি ট্রেন ছিল, কিন্তু এখন আমি 4 কস দিয়ে আরো ছোট পাথ ইউজ করে আমি ভি তে আসছি নরমাল পাথ দিয়ে, তাহলে সেটাকে বলে দিব 0, অর্থাৎ ভি হয়ে গেছে এখন 0। ভি নোডে আমি আসছি কি 0 কস দিয়ে, সরি 0 না, নরমাল পাথ দিয়ে আসছি এবং কম খরচে। এখন ধরো সেম জিনিস, যে আমি ভি তে আসছিলাম ট্রেন দিয়ে এবং 5 কস দিয়ে, এবং 1 থেকে ভি তে এই নরমাল পাথ ইউজ করে আমি 5 কস দিয়ে আসছি, তাহলে আবার রিল্যাক্স হবে। রিল্যাক্স হবে না, সরি, রিল্যাক্স হবে না, এখানে জাস্ট চেঞ্জ করবো যে ভি এতক্ষণ বলতেছিলাম যে আমি ভি তে আসছি ট্রেনের পাথ দিয়ে, কিন্তু এখন সেম কস দিয়ে আসতেছি কি দিয়ে, তোমার নরমাল পাথ দিয়ে, তখন আমি বলে দিব যে ভি নোডে আমি আসছি নরমাল পাথ দিয়ে, অর্থাৎ ভি নোড সমান 0 করে দিব। তো এভাবে করে কাউন্ট, দিন শেষে কাউন্ট করব কয়টা নোডে 1 আছে, এবং সেই নোডগুলো হচ্ছে যে গিয়ে ট্রেন দিয়ে আসতে হইছে। তো একটু এক্সাম্পল দিলে, উপরের এক্সাম্পলটা দিয়ে যদি দেখাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো নোট গ্রাফটা আমি আবার রাখতেছি। সো 1 থেকে 2, 1 and 0, অর্থাৎ এটা একটা নরমাল এজ। তারপরে 2 থেকে 3, 2 0, এটাও নরমাল এজ। তারপরে 3 থেকে 4, 4 0, এটাও নরমাল এজ। তারপরে 1 থেকে 5, 5 0, এটাও নরমাল এজ 1 থেকে ফাইনালি। এরপরে এটা সব নরমাল এজ শেষ, এখন হচ্ছে ট্রেনের পাথ 1 থেকে 5 ট্রেন দিয়ে, এটার কস্ট হচ্ছে 5 1, অর্থাৎ এটা একটা ট্রেন। তারপরে 1 থেকে হচ্ছে 3 তে ট্রেন 5 1, সেম। দেন 1 থেকে হচ্ছে 3 তে আরেকটা এইচ আছে, সেটা লিখি নাই, এটা হচ্ছে 3 0, সেমই দুইটাই। তারপর 1 থেকে 5 4, সরি 4, এটাও ট্রেন। ওকে, তো এখন ডায়াক্সটার ক্ষেত্রে আমরা কি করি, রিল্যাক্স করি। তো সাপোজ ধরো 1 থেকে ডায়াক্সটা শুরু হয়েছে এবং 2 তে আসছে, তখন আমরা বলে দিতে পারতেছি কি, আমি 1 থেকে 2 তে আসার সময় একবারও কিসের ইউজ করি নাই, ট্রেনের ইউজ করি নাই। ফর এক্সাম্পল আমি যখন 1 থেকে 2 তে আসতেছি, এটা কিন্তু নর্মাল এজ ইউজ করে আসছি, তাহলে আমি বলবো যে 2 তে আসার যে কস্ট সেটা হচ্ছে 1, এবং 2 তে আসছি আমি কি দিয়ে, ট্রেন দিয়ে, নর্মাল রুট দিয়ে। আমি এটা এখানে না লিখি, এখানে একটু সাইড করে লিখলে ক্লিয়ারলি বুঝবা। তো আমি এখানে নোট নাম্বার লিখতেছি 1 2 3 4 5, এবং পাশে লিখবো কস্ট কত এবং কি দিয়ে আসছি। আমি একদম ডায়াক্সটা দেখাচ্ছি না, মানে ডায়াক্সটা যেভাবে যেভাবে আপডেট করবো ওগুলো জাস্ট হালকা বলবো যে। তো 2 নোডে আসছি সোর্স থেকে, তো সোর্স থেকে যেহেতু 2 নোডে আসছি, সেটা কস্ট কত 1, এবং আমি কোনো ট্রেনের পাথ ইউজ করি নাই। ওকে, তারপরে সেম ডায়াক্সটা চলতে থাকবে। তো ডায়াক্সটা চলতে থাকলে 1 থেকে 3 তে আসবে দিন শেষে। সে কোত্থেকে আসবে, দেখো এদিক দিয়ে যদি আসে বা এদিক দিয়ে যদি আসে, তার কস্ট কত হয় 3, আর এদিক দিয়ে যদি আসে তার কস্ট কত হয় 5। তাহলে সে ট্রেন দিয়ে আসবে না, নর্মাল রুট দিয়ে আসবে। ডায়াক্সটা অলওয়েজ অলওয়েজ তাহলে এদিকে নর্মাল রুট দিয়ে আসবে, এবং সে দেখতেছো যে আমি নর্মাল রুট দিয়ে আসছি, আমি ট্রেনের পাথটা ইউজ করি নাই। তো বেসিক্যালি এজ গুলোতে যদি আমি 1 আর 0 লিখে দিই, তখন আমরা ডিসিশন নিতে পারবো যে এটা কি ট্রেনের পাথ নাকি নর্মাল এজ। কোন জায়গায় যদি নর্মাল এজ দিয়ে আসি, তার মানে হচ্ছে দেখি সে কি কোন একটা কোন ট্রেনের পাথ ইউজ করে না। হ্যাঁ, উপরে ট্রেনের পাথ ইউজ করতে পারে, ধরো 1 থেকে 2 তে ট্রেনের পাথ দিয়ে আসছি, 2 থেকে 3 তে নর্মাল এজ দিয়ে আসছি, তো ওইটা তো এখানে ম্যাটার না, 2 তেই কাউন্ট করে ফেলবো যে এটা কি ট্রেনের পাথ ছিল কিনা। ঠিক আছে, তো আপাতত এতটুকু জানতে পারতেছি 3 তে যে আসছিলাম সে লাস্ট ইউজ করছিল কি একটা নর্মাল এজ ইউজ করছে, এই নর্মাল এজ, অথবা এই নর্মাল এজটা। তাহলে আমরা কি লিখতে পারি, 3 তে আমরা 3 কস দিয়ে আসছি এবং সবগুলো নর্মাল এজ ইউজ করে, সবগুলো না, মানে যে লাস্ট এজটা ইউজ করছি সেটা ছিল কি নর্মাল এজ। তারপরে কি হচ্ছে, তারপরে ডায়াক্সটা চলতে থাকবে, সাপোজ 4 এ আসবে। হ্যাঁ, তো সে দেখবে কি ডায়াক্সটা দেখতেছে 4 এ আমি আসতে পারতেছি দুই ভাবে, একটা হচ্ছে যে গিয়ে এই নর্মালি অ্যাপ্রোচ ইউজ করে, নর্মাল অ্যাপ্রোচ ইউজ করে, যেখানে হচ্ছে যে গিয়ে কস্ট পড়বে কত, মানে 7,
আবার আরেকটা সে তখন ধরো 7 আপডেট করে ফেলছে সাপোজ, তারপর এদিক দিয়ে দেখতেছে আরেকটা ট্রেনের পাত দিয়ে এবং রিল্যাক্স হচ্ছে। তো যেহেতু রিল্যাক্স হচ্ছে তখন আমি কি কাউন্ট করে রাখতেছি, এটা হচ্ছে 4 এ আসছে আমি 5 কস দিয়ে, এবং যে লাস্ট এজটা ইউজ করছে সেটা একটা ট্রেন ছিল, মানে এই যে ট্রেন ইউজ করে আমি তার কাছে আসছি। তারপরে সেম ভাবে 5, তো 5 এর ক্ষেত্রে দুই ভাবে আসতেছে, একটা হচ্ছে নরমাল পাথ আর একটা হচ্ছে ট্রেন দিয়ে। তখন আমরা ডিসিশন কি নিব ডায়াক্সটাতে। ডায়াক্সটাতে দেখো এবার কিন্তু ধরো আমি 1 এবং মানে 1 থেকে 5 এ আসার কস্ট 5 হয়ে গেছে, আর আমি লিখে দিয়েছি যেটা ট্রেন দিয়ে আসছিলাম আমি। কিন্তু যখনই দেখতেছি যে আমি সেম কস্ট পাইছি কিন্তু এটা হচ্ছে নরমাল পাথ, আমি বলতেছি না এখন রিল্যাক্স করো। রিল্যাক্স করবো কিভাবে, জাস্ট এটা আপডেট করবো যে 1 এর জায়গায় 0 লিখে দিব, অর্থাৎ দিন শেষে এই 5,0 আসবে। তো এভাবে করে ডায়াক্সটা যখন আমরা চালাবো তখন প্রত্যেকবার এভাবে ডিসিশন নিব যে আমি এই যে কারেন্ট যে নোডে আসতেছি এটা কি আমি ট্রেনের পাথ ইউজ করে আসতেছি নাকি নরমাল পাথ ইউজ করে আসতেছি। এখন যে যারা যারা ট্রেনের পাথ ইউজ করবে, হ্যাঁ, তো যারা যারা ট্রেনের পাথ ইউজ করবে মানে সে পারতেছে না, অন্য কোনো ওয়ে নাই, ডায়াক্সটাতে অন্য কোনো ওয়ে পাচ্ছি না, মানে সেম কস্ট বা তার থেকে কম কস্ট এরকম কোনো ওয়ে আসতেছে না, তখন সে দিন শেষে ট্রেনের পাথটাকে ইউজ করবেই ডায়াক্সটাতে, এবং সেটা লেখা থাকবে এখানে, আমরা সেভ করে রাখবো। এবং এখানে যদি আমি তখন যদি কাউন্ট করি যে কোনটা কোনটা কোন কোন নোড ট্রেনের পাথ ইউজ করে আসছে, কোন কোন নোডে আমরা সোর্স থেকে ট্রেনের পাথ ইউজ করে আসছি, সেটা আমরা এখান থেকে কাউন্ট করে ফেলতে পারবো। এবং কস্ট হবে টোটাল ট্রেনের পাথ ইউজ করতেছে কয়টা নোট, একটা নোট, এই যে এটা 1 থেকে 5 এ, বাকি একটা নোটও ট্রেনের পাথ ইউজ করতেছে না শেষের দিকে। হ্যাঁ, মাঝখানে ট্রেনের পাথ ইউজ করতে পারে, ধরো আমি জানি একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যদি এর আগে ট্রেনের পাথ ইউজ করে তখন অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশন নিব। ধরো আমরা আরেকটা এইচ দেখি, সরি গ্রাফ দেখি, ধরো 1 থেকে 2 তে যাওয়া যায়, 2 and 1, 1 থেকে 2 তে যাওয়া যায় 3 0, তারপরে 2 থেকে 3 তে যাওয়া যায় 3 1, অর্থাৎ এটা একটা ট্রেন। তারপরে 2 থেকে 4 এ যাওয়া যায় 4 0, তারপরে হচ্ছে এই 5, দুইটা থেকে 5 এ যাওয়া যায় 2 0, আর একটা হচ্ছে যে 3 0। তাহলে দেখো এখানেও ডিসিশন কিরকম হবে, প্রথমে 1 থেকে আমরা 2 তে যাওয়ার ট্রাই করব, এবং 2 তে আসবো কত কস দিয়ে, 2 কস দিয়ে ট্রেন ইউজ করে, এবং আমি বলে দিচ্ছি যে 2 নোডটা ট্রেন ইউজ করছে, 2 নোডে আসতে আমার ট্রেন ইউজ করা লাগছে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কোন নোড যদি ট্রেন ইউজ করে সে সরাসরি সোর্স থেকেই আসে যাবে সেই নোডে, অন্য কোনো এইজ ইউজ করবে না মাঝখানে। কোন নোড যদি ট্রেন ইউজ করে তাহলে সে সরাসরি সোর্স থেকে ট্রেন নিয়ে তার কাছে চলে আসবে, সেই নোডটার কাছে চলে আসবে। যেমন কি 2 এইচ ইউজ না করে সোর্স থেকে সরাসরি 2 তে চলে আসছে, যেমন কি এই উপরের নোডে ছিল এই 4, মাঝখানে অন্য কোনো এইচ ইউজ না করে সোর্স থেকে সে ট্রেন নিয়ে 4 এ চলে আসছে। তাই কোন নোড যদি ট্রেন ইউজ করে সে সরাসরি সোর্স থেকে চলে আসবে, তারপরে তার থেকে অন্যান্য এই যে যাবে যে, যেমন কি এখানে 2 ট্রেন ইউজ করে ফেলছে। তারপরে যদি আমরা দেখি তাহলে 2 থেকে 3 তে যাওয়ার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে যে ট্রেন, হ্যাঁ এটা ট্রেন, উপস এটা 0 হবে, সরি সরি সরি, 2 থেকে 3 তে কখনো ট্রেনের পাথ থাকবে না, ভুল লিখছি। তাহলে দেখো 2 থেকে 3, তাহলে দেখো এবার কিন্তু সে এইজ ইউজ করতেছে, তো 2 থেকে 3 তে যেতে কস্ট 5, এবং আমি এখানে লিখতেছি কি 0, 3 কোনো ট্রেনের পাথ ইউজ করে নাই, ট্রেন ইউজ করে নাই 3 তে আসতে, 3 তে আসতে একটা ট্রেন দেন এইজ, এটাই আমি কাউন্ট করতেছি, কারণ হচ্ছে যে গিয়ে যে যে নোডে আসতে আমার ট্রেন লাগছে সেই নোডে আমরা 1 লিখে আসতেছি, যাতে বুঝতে পারি যে কয়টা ট্রেনের পাথ ইউজ হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে তো আমার লাগতেছে না এই হিসাবটা, কারণ দেখো আমি 3 তে আসতেছি কি এই ট্রেনের পাথ ইউজ করার পরে আমি নরমাল এইজ ইউজ করছি। এখন যদি আমি যদি এখানে কাউন্ট করে রাখি যে 3 তে আসতে আমরা মাঝখানে একটা ট্রেনের পাথ ইউজ করছি, এখানে 1 লিখি, তাহলে তো ট্রেনের পাথটা একটাই। তো ট্রেনের পাথ যেটা যেখানে ইউজ হয়েছে সেই জায়গায় আমি জাস্ট লিখে রাখতেছি যে এই ট্রেনের পাথটা ইউজ হয়েছে, আমি বাধ্যগতভাবে ইউজ করছি এই নোডে আসার জন্য, আমি সেই নোডে আমি ট্রেনের পাথটা লিখে রাখছি, অন্যান্য জায়গায় না। 3 তে আসতে কিন্তু কোনো প্রথম দিকে ট্রেনের পাথ ইউজ করলো, 3 তে সরাসরি আসতে আমরা ট্রেনের পাথ ইউজ করিনি, 3 তে সরাসরি আসতে কোনো ট্রেনের পাথ ইউজ হয় নাই, তাই 3 নোডে লেখা আছে 0। ঠিক একইভাবে 3 থেকে 5 এ যাব 7 কস দিয়ে, 3 থেকে 5 এ আসছি নরমাল এইজ দিয়ে,
ঠিক আছে, ট্রেনের পাথ এখানে ইউজ করছি, ঠিক আছে, এই ট্রেনের পাথ ইউজ করছি, দেন নর্মাল রোড, কিন্তু 5 এ তো ডিরেক্টলি ট্রেন ইউজ করে আসে নাই, তাহলে 5 নোডটা তো কি ট্রেন ইউজ হচ্ছে না। সাপোজ একটা ট্রেনের পাথ আছেও, কিন্তু সেটার কস্ট, এটা যেহেতু 7, সেটার কস্ট ধরো 10 বললাম, এটা একটা ট্রেনের পাথ, কিন্তু এই ট্রেনের পাথটা আমি ইউজ করি নাই। এই ট্রেনের পাথটা কি আমি ইউজ করতেছি না, কারণ এই ট্রেনের পাথ ইউজ করছি, এই ইউজ করছি, এই ইউজ করছি, এবং আমি লিখে রাখছি এই ট্রেনের পাথ যেহেতু ইউজ করছি, 2 নোডে আসতে ট্রেনের পাথ ইউজ করা হয়েছে, তাই 2 নোডে লিখে রাখছি যে আমি তোমার কাছে আসছি কি দিয়ে, ট্রেনের পাথ ইউজ করে। তারপরে সেম ভাবে এখানে আমি 2 থেকে 4 এ যাব, তো এটার কস্ট কত, এখানে আসছে 2 দিয়ে, টোটাল কস্ট হচ্ছে 6, এন্ড 4 থেকে 5 এ যেতে টোটাল কস্ট হয়ে যাচ্ছে 9, তাহলে এই পাথটাই বেস্ট, 7টা আমার আর আপডেট হবে না। তাহলে এখানে দেখো ট্রেনের পাথ আছে 2টা, কিন্তু আমি ট্রেনের পাথ ইউজ করছি জাস্ট এই জায়গাতে, আর কোনোটা ট্রেনের পাথ ইউজ হয় নাই, এই ট্রেনের পাথটা আর ইউজ হয় নাই, তাই আমার ইউজ ট্রেনের পাথ 1। সেটা কিভাবে পাচ্ছি, এই যে কোন কোন নোডে আসতে আমার ট্রেনের পাথ ইউজ হয়েছে সেটা কাউন্ট করছিলাম, তাই সেখানে বুলিয়ান 1 রেখে আসছি, সেগুলো যোগ করব। তাহলে মূল আইডিয়াটাই হচ্ছে এটা, যে আমরা ডায়াক্সটা চালাবো এবং আমরা সবসময় সেভ করে রাখবো যে নোটগুলোতে আসতে আমার শুধু ট্রেন লাগছে, যে নোটগুলোতে আসতে শুধু ট্রেন লাগছে আমরা শুধু সেগুলাতে 1 লিখে রাখবো, বাকি সবগুলোতে থাকবে 0। তাহলে হচ্ছে যে গিয়ে যে আমরা ডায়াক্সটা চালাবো যখনই দেখতেছি যে আমি 3 নোডে আসছি আগে ট্রেন দিয়ে, কিন্তু এখন 3 নোডে আমি আরো শর্টেস্ট পাথ পেয়ে গেছি, 3 নোডে শর্টেস্ট পাথ পাইছি যেটা নরমাল এজ ইউজ করে। হ্যাঁ, শুরুর দিকে এটা ট্রেন ইউজ করুক না, কিন্তু এদিক দিয়ে তো নরমাল এজ ইউজ করছি, কারণ এই 1 থেকে 3 তে আসতে তো আমি ট্রেন ইউজ করতেছি না, তাই 3 নোডে 0 লিখবো না, আমি যে নোডে আসতে ট্রেন ইউজ করছি সে নোডে আমরা 0 লিখে রাখবো ডায়াক্সটাতে। তাহলে প্রত্যেকবার আমরা কোন একটা নোডে আসছি দেখতেছি যে সেটা ট্রেনের রুট, তাহলে 1 লিখে রাখবো, কোন একটা নোডে আসছি সেটা লাস্ট এই যেটা ইউজ করছে সেটা একটা নরমাল এজ, তাহলে লিখে রাখবো 0, অর্থাৎ 1 থেকে সেই নোডে আসতে আমরা কোনো ট্রেন ইউজ করি নাই, তাহলে 1 থেকে যে যে নোডে আসতে আমরা ট্রেন ইউজ করছি সেই নোডগুলোতে 1 লেখা আছে, তাহলে সেই সবগুলো কোন কোন নোডে 1 লেখা আছে সেগুলো কাউন্ট করলে আমরা পেয়ে যাব কি, আমরা কয়টা ট্রেনের রুট ইউজ করছি, বাকি সবগুলো নরমাল এজ ইউজ করে পৌঁছাইছি, মানে বাকি ট্রেনের রুট গুলো আমরা কি ইউজ করি নাই, তখন সেটা মেইন অরিজিনাল কাউন্ট কে থেকে বাদ দিলে সি, অর্থাৎ আর সি হচ্ছে যে কারেন্টলি কয়টা নোট ট্রেনের পাথ ইউজ করছে বাধ্যগত, কারণ ডায়াক্সটা চালাইছি যখন তখন তো শর্টেস্ট পাথ অপটিমালি বের হচ্ছে, এখন জাস্ট আমরা কাউন্ট করে রাখতেছি যে এই নোডে আমি কোনোভাবে আসতে পারি নাই, শুধু ট্রেনের পাথ দিয়ে আসতে পারছি, তাই সেই নোটটা 1 লিখে রাখছি। তাহলে যে নোডে ট্রেনের পাথ দিয়ে আসছে সেই নোট কাউন্ট করে রাখছে, এবং সেগুলোকে যোগ করে আমরা অরিজিনাল ট্রেনের পাথ থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছে কি, যে ট্রেনের পাথগুলো আমি ডিলিট করতে পারবো, কয়টা ট্রেনের পাথ ডিলিট করতে পারবো সে কাউন্টটা চলে আসছে। তাহলে আমি আবারও বলতেছি মূল আইডিয়া হচ্ছে এটা, আমরা ডায়াক্সটা চালাবো এবং সেভ করে রাখবো যে কোন নোটগুলোতে মাস্ট ট্রেনের পাথ ইউজ করতে হচ্ছে, কারণ যেহেতু যে একটা নোডে ট্রেনের পাথ ইউজ করতেছি এর মানে হচ্ছে যে গিয়ে কি এর মাঝখানে আমি কোনো এজ ইউজ করি নাই, শুধু সোর্স থেকে এসে ডিরেক্টলি ওই পাথে চলে ওই নোডে চলে আসছি, তাহলে সেই নোডে লিখে রাখবো যে এই নোডটাতে আসতে আমার ট্রেনের পাথ লাগছে, বাকিগুলোর ক্ষেত্রে তো লিখে রাখতে হচ্ছে না, বাকিগুলোর ক্ষেত্রে তো এজ ইউজ করতেছে। এই হচ্ছে যে গিয়ে আইডিয়া। তো এখন আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা সাব্বির? কিভাবে বুঝতে পারছি? হ্যাঁ, এভাবে করছিলা? তোমারটা কিছু মনে পড়তেছে? না না না, অন্যভাবে বলছি। ওরে মাশাআল্লাহ। আহ, একটা কল আমার থেকে একটু রিসিভ করতে হবে, একটু লাইনে থাকো, আমি তাহলে একটু 5 মিনিট মতো মিউট করতেছি, তুমি একটু লাইনে থাকো। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসছে, 1500 টাকা আসছে, হ্যাঁ লেভেল 1, আমি ওই ক্লাস নিচ্ছি তো, ক্লাস শেষেই আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।
ওকে দুঃখিত, একজন আসলে পেমেন্ট করছিল, সে কনফার্ম করার জন্য বারবার কল দিচ্ছিল, তাই অ্যাটেন্ড করতে হচ্ছে। আচ্ছা মিউট করে লাভ কি, এটাতে আপনার রেকর্ডিং উঠে গেছে। আরে আল্লাহ। ওকে সো তো এটা একটা লেভেল 1 এর রেস্টুরেন্ট ছিল। যারা যারা লেভেল 1 এ এনরোল করতে যাচ্ছ পেজ মেসেজ দিয়ে ডিটেইলস নিতে পারো। যারা ভিডিও দেখবে তাদের জন্য বলে রাখতেছি। তো লেভেল 1 প্রায় 57 প্লাস আওয়ার হয়ে গেছে আল্লাহর রহমতে, আরো দুইটা ক্লাস হবে তখন 60 প্লাস আওয়ার হয়ে যাবে। 80 প্লাস প্রবলেম ডিসকাশন করা হয়েছে, এসটিএল, বাইনারি সার্চ, পলিসি বেসড ডেটা স্ট্রাকচার, নাম্বার থিওরি, এই চারটা টপিকের উপর ডিটেইলস আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ। তো যারা ইন্টারেস্টেড তারা পেজে মেসেজ দিবা, cpsacademy.com না bd. ফেসবুক পেজের ডিটেইলস তো ভুলে গেছি, bd.cpsacademy মেবি। আর ফেসবুক পেজের ইউআরএল যদি মনে না থাকে, আল্লাহ, ফেসবুক স্ল্যাশ bd.cpsacademy, facebook.com bd.cpsacademy। আমার এই এখানে যাবা, আমি কেটে দিচ্ছি এই আর কি। এই অ্যাড না করার কারণে পোলাপাইনের কাছে পৌঁছায় না আমার কোর্সগুলো। ওকে, তাহলে হচ্ছে যে গিয়ে তোমার আপাতত থিওরিটা ক্লিয়ার হয়েছে, এখন আমরা কি করব, কোডিং করব। তো কোডিং এ চলে যাই। তারপর কোডিং এর টার্গেট কি, প্রত্যেকবার রিল্যাক্সেশনের সময় আমরা কি ট্র্যাক রাখবো, যেটা কি ট্রেনের পাথ নাকি নরমাল পাথ। ওকে সো কোডিং আসি। তাহলে এটা আমার টেমপ্লেট আগে থেকে টাইপ করা আছে, তো এখানে কোড শুরু করব। তো প্রথম কথা, নোট ম্যাক্সিমাম নোট সংখ্যা কত, 10⁵। so constant integer max 1e5 plus 1 2 3। তারপর হচ্ছে যে গিয়ে আমাদের কি কি লাগবে, ডিসটেন্স অ্যারে, লং ডিসটেন্স অ্যারে, যেখানে সেভ করে রাখবো কোনটার সোর্স থেকে কোন নোডের ডিসটেন্সটা কত। তারপরে আমাদের লাগবে অ্যাডজেসেন্সি লিস্ট। অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, পেয়ার অফ ইন্টিজারস এর বদলে ভেক্টর ইউজ করব, কারণ আমরা তিনটা ডেটা রাখবো। একটা হচ্ছে যে গিয়ে কোন নোড থেকে কোন নোডের এজ, আর সেটা কি টাইপের, এটা কি নরমাল এজ নাকি হচ্ছে যে গিয়ে ট্রেনের এজ। তো 0 আর 1 দিয়ে এটা আমরা ডিফাইন করব। তাহলে হচ্ছে যে গিয়ে ভেক্টর অফ ইন্টিজারস অ্যাডজেসেন্সি লিস্ট ম্যাক্স। তারপর আর কিছু তো আছে বলে মনে হয় না। আচ্ছা হ্যাঁ, আর একটা হচ্ছে যে বুলিয়ান অ্যারে, সেটা বলবে যে এটা কি আমি কোন নোডে কি ট্রেন ইউজ করে আসছি নাকি নরমালি চলে আসছি। ওকে সো ফার্স্ট অফ অল ইন্টিজার n, m and k, n সংখ্যক নোড, m সংখ্যক এজ এবং k সংখ্যক ট্রেন রুট। তিনটা না দুইটা হবে, n m k। ওকে তো প্রথম কথা, প্রথমে আমরা নিব হচ্ছে যে গিয়ে এইচ গুলো ইনপুট, ইন্টিজার m i প্লাস প্লাস, m সংখ্যক এইচ দিছে, সে এইচ গুলো আমরা নিব, ইন্টিজার u v c in u v adjacency list of u p v v। u থেকে v তে যাওয়া যায়, আচ্ছা কস্ট ইনপুট নি নাই, w c in w, u থেকে v তে যাওয়া যায় w কস্ট ইউজ করে, এবং এটা একটা জিরো টাইপ বলতে এটা নরমাল এজ, ট্রেন রুট না। তো সেম জিনিস আবার দিতে হবে, কারণ এটা ডিরেক্টেড গ্রাফ না, এটা আনডিরেক্টেড গ্রাফ, তাই ইউ থেকে ভি তে যেরকম পাথ আছে, ভি থেকে ইউ তেও সেরকম পাথ আছে। তাহলে ভি থেকে ইউ তে যাওয়া যায় ডাব্লিউ কস দিয়ে, এবং এটাও জিরো টাইপ। দেন সেম জিনিস আমি আবার নিব, সেম জিনিস না, এবার ইনপুট নিব হচ্ছে যে গিয়ে কি ট্রেনের পাথ। আচ্ছা ডিরেক্টলি লিখি, ডিরেক্টলি কপি পেস্ট করলে অনেকজনের মাথায় বুদ্ধি যাবে। i is less than 1, i is less than k, i plus plus। এবার হচ্ছে ট্রেনের রুট গুলো, ট্রেনের রুট হচ্ছে যে গিয়ে 1 থেকে সবগুলো ট্রেনের রুট 1 থেকে কোন একটা নোডে, তাহলে 1 থেকে ইউ তে যাবে, ইউ কত কস দিয়ে, w কস দিয়ে, তাহলে তাই ইনপুট নিব c in u w। তাহলে এখানে আবার অ্যাডজেসেন্সি লিস্ট লিখতে হবে, 1 থেকে অ্যাডজেসেন্সি লিস্ট অফ 1 থেকে ইউ তে যাওয়া যায়, যেহেতু ট্রেন ইউজ করতেছি 1 থেকে ইউ তে যাওয়া যায় w কস্ট ইউজ করে, এবং এটা একটা ট্রেন এই বলে দিছি 1 টাইপ, অর্থাৎ এটা একটা ট্রেন। তো সেম জিনিস আবার লিখতে হবে, তো ইউ থেকে 1 এ যাওয়া যায় যেহেতু ডিরেক্টেড w কস্ট ইউজ করে, এবং ট্রেন, এটাও ট্রেন, যদিও বা রিভার্স যাওয়ার কোনো গুরুত্ব নাই এখানে, তবু লিখে রাখলাম। তো এই গেল হচ্ছে যে গিয়ে নরমাল এইচ, এই গেল হচ্ছে যে গিয়ে ট্রেন রুট। তো অ্যাডজেসেন্সি লিস্ট 1 দিচ্ছি কাদের জন্য, যারা ট্রেন, 0 দিচ্ছি যারা হচ্ছে নরমাল এইচ। তারপরে এবার আমরা কল করব ডাইএক্সট্রা,
ডাইএক্সট্রা ফাংশন তো লিখি নাই, ডাইএক্সট্রা ফাংশন লিখবো এবার। void ডাইএক্সট্রা integer source integer number of nodes। তো প্রথম কাজ, সবগুলো নোডে যাইতে পারবো না, একটা নোডেও যেতে পারবো না, তাই সবগুলো নোডে infinite long long distance of I is equal to infinite long long, that's it। তারপরে কি, তারপরে distance of source হচ্ছে 0, তারপর হচ্ছে priority queue of priority queue হচ্ছে যে গিয়ে কিসের, pair of long long, vector of pair of long long greater pair of long long, okay, priority queue। then pq dot push source এ যাওয়ার distance হচ্ছে 0 আর first node হচ্ছে source, তাহলে priority queue তে node initialize হয়ে গেছে। তারপরে while যতক্ষণ পর্যন্ত priority queue empty হবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে priority queue dot not priority queue dot empty। তো ফার্স্টে টপ ভ্যালুটা বের করব, কোন নোডে আসছি ইউ নোড, সেটা হচ্ছে pq dot top dot second, নোড আছে সেকেন্ড ভ্যালুতে এই সোর্স। তারপরে লং লং কারেন্ট ডিসটেন্স সমান হচ্ছে pq dot top dot first। তারপরে ইফ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন, ইফ ডিসটেন্স অফ ইউ is less than current নিয়ে, আপাতত যে ডিসটেন্স নিয়ে আসছে সেটা থেকে ছোট হয় কন্টিনিউ, কারণ রিল্যাক্স আর হবে না। for auto h adjacency list of u, u এর যতগুলো পাশে নোড আছে সবগুলোর কাছে যাব, এগুলোকে ডিস্ট্রাকচার করব। ইন্টিজার v হচ্ছে যে গিয়ে নোড নাম্বার, এটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এই যে এই 0 নাম্বার ইন্ডেক্সে কোন নোডে আসতেছি সেটা লেখা আছে, তাহলে e0 নোড। তারপরে লং লং w e1, এই 1 নাম্বার ইন্ডেক্সে আছে কস্টটা কত। তারপরে ইন্টিজার টাইপ সমান হচ্ছে যে গিয়ে e2, এই টাইপটা লিখছি কোথায়, 2 নাম্বার ইন্ডেক্সে, সো এই টাইপটা নয়তো 0 নয়তো 1। তারপরে হচ্ছে যে গিয়ে আমাদের ডিসিশন ইফ কারেন্ট ডিসটেন্স প্লাস, অর্থাৎ ইউ তে আসছি কারেন্ট ডিসটেন্স দিয়ে প্লাস ডাব্লিউ, এই প্রথমে ইউ তে আসছি ইউ থেকে ভি তে আসছি ডাব্লিউ কস্ট ইউজ করে, ইউ তে আসছি কারেন্ট কস্ট ইউজ করে এবং ডাব্লিউ তে আসছি কত কস্ট ইউজ করে, সরি ভি তে আসছি ডাব্লিউ কস্ট ইউজ করে, তাহলে কারেন্ট ডি প্লাস ডাব্লিউ যদি লেস দ্যান ডিসটেন্স অফ ভি হয়, অর্থাৎ ভি তে আসার ডিসটেন্সটা থেকে যদি ছোট হয়, তাহলে আমরা কি করব, রিল্যাক্সেশন ডিসটেন্স অফ ভি সমান হচ্ছে কারেন্ট ডিসটেন্স, অর্থাৎ আগে ইউ তে আসবো প্লাস ডাব্লিউ তে আসবো, সরি ইউ তে আসবো তারপরে ইউ থেকে ভি তে আসবো। তো এরপর এখানে লিখে দিব ট্রেন ভি ইজ ইকুয়ালস টু টাইপ, অর্থাৎ এই টাইপটা যদি 0 হয়, অর্থাৎ নরমাল এজ দিয়ে আসি, অর্থাৎ যদি এই টাইপটা যদি 0 হয়, অর্থাৎ আমি ইউ থেকে ভি তে আসছি নরমাল এজ ইউজ করে, তাহলে আমি কি করতেছি না, ভি তে আসতেছি না, কি দিয়ে ট্রেন পাথ ইউজ করে আমি ভি তে আসতেছি না, তাহলে এখানেও চলে যাবে 0। কিন্তু এটা যদি 1 হয়, এটা কোনোদিন তো 1 হওয়ার কথা না নরমালি ইউ থেকে ভি তে আসলে, আচ্ছা হ্যাঁ, যদি বেসিক্যালি ওই এটা এখানে লিখতে হচ্ছে কারণ হচ্ছে যে গিয়ে, কারণ ফার্স্ট নোড তো সোর্স, তাহলে সোর্স থেকে সোর্সে আসছি শূন্য কস দিয়ে, এবং সোর্স থেকে আমি ভি তে যাচ্ছি ট্রেনের পাথ ইউজ করে, এটা তো হইতে পারে। সোর্স থেকে ফার্স্ট যখন আমি সোর্সকে বের করব এখান থেকে, আমার অ্যাকচুয়ালি এখানে কি বলতেছি আমরা, সোর্স থেকে সোর্সের ডিসটেন্স যেটা শূন্য আসবে এখানে, তারপর সোর্স থেকে তো অন্যান্য নোডে ট্রেন দিয়ে যাওয়া যায়, তখন একটা গ্যাঞ্জাম বাজবে, তাই আমরা এখানেই সিদ্ধান্তটা নিয়ে নিচ্ছি ক্লিয়ারলি যে এই নোড এই টাইপটা যদি ট্রেন হয়, তার মানে আমি সোর্স থেকে ভি নোডে আসছি ট্রেন দিয়ে, তাহলে ভি নোডে কি যাবে, ট্রেন অফ ভি তে কি যাবে, ওই টাইপটা। এটা যদি 1 হয় এখানেও 1 চলে যাবে, আর এটা যদি 0 হয় এখানেও 0 চলে যাবে। তখন আমি ডিসিশন নিতে পারতেছি কি, ভি নোডে আমি এখানে যদি 0 আসে, এটা যদি টাইপটা যদি 0 হয়, তাহলে ভি নোডে আসার জন্য আমরা লাস্ট যে এজটা ইউজ করছি এটা 0 টাইপ, মানে নরমাল এজ, তাহলে ভি নোডে আসতে আমি সোর্স থেকে ভি নোডে আমি ট্রেন দিয়ে আসি নাই। কিন্তু টাইপ যদি 1 হয়, এর অর্থ কি,
ভি তে আসার জন্য লাস্ট যে এজটা ইউজ করছে ওটা হচ্ছে ট্রেন। এর মানে কি সোর্স থেকে ডিরেক্টলি ভি তে আমি ট্রেন দিয়ে আসছি, তাহলে ভি তে লেখা থাকবে 1, অর্থাৎ ভি তে আসতে আমি ট্রেন ইউজ করছি। তাহলে এ একটা নোট এই যেখানে ট্রেন ইউজ করা হয়েছে, তাহলে এটা কাউন্ট করে ফেলতেছে কি কয়টা ট্রেন ইউজ করা হচ্ছে। কারণ ট্রেন ইউজ করছি মানে কি কোন একটা নোডে গিয়ে তো ট্রেন ইউজ করছি, নোডে যেতেই তো ট্রেন ইউজ করছি, তো সেই নোডটাতে আমরা লিখে রাখতেছি যে এখানে আসতে ট্রেন লাগছে, তাহলে একটা ট্রেন লাগতেছে। তারপরে আরেকটা নোডে পাইছি, তার আরেকটা ট্রেন লাগতেছে, এরকম আর কি। তারপরে আরেকটা দিয়েছেন else if current b plus w equal distance v, অর্থাৎ আমি সোর্স থেকে ইউ তে আসছি, ইউ থেকে ভি তে আসছি, সেই কস্টটা এবং অলরেডি ডিস্টেন্স অফ ভি, অর্থাৎ সোর্স থেকে ভি তে যাইতে আগে কোনো পাথ দিয়ে আসলে সেটা সেভ করা, মানে সেই যেটা আগে থেকে সেভ করা আছে প্লাস এখন যেটা টেস্ট করতেছি, দুইটাই যদি ইকুয়াল হয় তখন কি, তখন চেক করব and ট্রেন ভি ইকুয়াল 1, অর্থাৎ আমি যে অলরেডি ডিস্টেন্স অফ ভি যেটা ক্যালকুলেট করছি কিছুক্ষণ আগে, এই ইউ দিয়ে আসার আগে যেটা প্রিভিয়াসলি ক্যালকুলেটেড সেভ করা আছে, সেটা যদি 1 হয়, অর্থাৎ সেটা যদি ট্রেন হয়ে থাকে, অর্থাৎ ভি তে আমি আগে আসছি কি দিয়ে, ট্রেন দিয়ে আসছি, এবং এবং টাইপ আমি এখন যে এইচটা ইউজ করছি, এই যে ইউ থেকে ভি তে আসার যে এইচটা ইউজ করছি, সে এইচটা যদি 0 হয়, অর্থাৎ এই কন্ডিশনটা, আমি ধরো প্রথমেই ডায়াক্সটা চালাতে গিয়ে 1 থেকে 3 তে চলে আসছি কত কস দিয়ে, 5 কস দিয়ে, আর সাপোজ এটা 3, সাপোজ এটা 3, তাহলে আমি 1 থেকে 2 তে আসছি 3 দিয়ে, 2 থেকে 3 তে আসছি 5 দিয়ে, তাহলে দেখো এই পাথটা আর এই পাথটার কস দুইটাই সেম, কিন্তু আমি দেখতেছি কি আমি প্রিভিয়াসলি যেটা সেভ করছিলাম, এই পাথটা যে সেভ করছি এটা ছিল ট্রেন, আর আমি এখন যে পাথ দিয়ে লাস্ট এইচ ইউজ করছি সেটা হচ্ছে এইচ, তাহলে কি রিলাইজ করবো অবভিয়াসলি আমি বলে দিব যে আমি ট্রেনে আসতে পারবো 5 কস দিয়ে, কিন্তু ট্রেন ইউজ না করে এদিক দিয়ে আমি এই ট্রেনটা ইউজ করবো না, আমি সেটাই লিখছি। আমি কারেন্ট ডিস্টেন্স প্লাস ডাব্লিউ মানে ইউ ইউজ করে ভিতে আসছি এবং আগে থেকে ভিতে আসছিলাম, দুটোটার কস্ট ইজ সেম, কিন্তু আগে যে ভিতে আসছিলাম সে পাতটা ছিল ট্রেন, এখন যে ভিতে আসতেছি সে লাস্ট স্টেজ যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে নরমাল রুট, অর্থাৎ আমি ভিতে ট্রেন ছাড়া আসতে পারতেছি। তাহলে এবার লিখো ট্রেন অফ ভি ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ ভিতে আমি ট্রেন দিয়ে আসতে পারবো। তো ডিস্টেন্স অফ ভি আবার ওই কি বলে যে তোমার রিল্যাক্স করতে হচ্ছে না, কারণ অলরেডি ডিস্টেন্স অফ ভি সমান তোমার এই কারেন্ট ডি প্লাস ডাব্লিউ, সাপোজ ডিস্টেন্স অফ ভি হচ্ছে 5, কারেন্ট ডি প্লাস ডাব্লিউ হচ্ছে 5, তাহলে ডিস্টেন্স অফ ভি তে আগে থেকে 5 ছিল, সেটা ইউজ করে সে অলরেডি কি করে ফেলছে, ডায়াক্সটা ওই শর্ট পাথ গুলো ক্যালকুলেট করে ফেলছে, সেগুলো আবার আমার থেকে ক্যালকুলেট করতে হবে না, আমি জাস্ট এতটুকু বলে দিছি যে ভি তে আসতে আমার ট্রেন লাগতেছে না, আমি অন্য ওয়েতে আসতে পারতেছি, দ্যাটস ইট। আচ্ছা এখানে মেইন কাজ করি নাই, পিকিউ ডট পুশ ডিস্টেন্স অফ ভি, তাহলে ভি তে আসতে পারতেছি ভি ডিস্টেন্স নিয়ে এবং ভি নোট সেটা লিখে দিলাম এবং প্রায়োরিটি কিউতে পুশ করছি। তাহলে এখন আমাদের অলমোস্ট কাজ শেষ, এবার জাস্ট ডায়াক্সটাকে কল করা আর কিছুই না, তাহলে ডায়াক্সটাকে কল করব। তো আবার ডায়াক্সটা আবার একটু রিভিউ করি কি কি করতেছি। প্রথমে ডায়াক্সটাতে আমাদের কাজ কি, আমাদের টার্গেটটা ছিল যে নোটে আসতে আমার ট্রেন ইউজ করা লাগছে সেখানে সেভ করে রাখা যে এটা ট্রেন ইউজ করে আমি আসছি, আর বাকি সব যেগুলাতে যে নোটগুলোতে আসতে আমার ট্রেন লাগে নাই আমি সেগুলোকে 0 লিখে দিচ্ছি, তাহলে আমরা বলে দিতে পারবো কয়টা ট্রেন রুট ইউজ করছি। কোন একটা ট্রেন রুট ইউজ করা মানে হচ্ছে সোর্স থেকে কোন একটা নোডে সেই ট্রেন রুট ইউজ করে যাওয়া, তো ওই নোটটাতে আমি লিখে রাখতেছি যে এখানে আসতে আমার ট্রেন লাগছে, এটা হচ্ছে মেইন আইডিয়া। তাহলে ফার্স্টে ডায়াক্সটার আমরা ওই যে ইনিট করছি ইনিশিয়ালাইজ ইনফাইনাইট লং লং দিয়ে, তারপরে ডিস্টেন্স অফ সোর্স হচ্ছে 0, তারপরে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, তারপরে প্রায়োরিটি কিউতে পুশ করছি 0 এবং সোর্স, অর্থাৎ সোর্সের ডিস্টেন্স হচ্ছে 0 এবং সোর্সটা, তারপরে কারেন্ট নোট বের করছি এবং কারেন্ট ডিস্টেন্স বের করছি। ডিস্টেন্স অফ ইউ যদি কারেন্ট ডিস্টেন্স যেটা নিয়ে আসছি সেটা থেকে যদি ছোট হয় আগের প্রিভিয়াস আপডেটেডটা, তাহলে কন্টিনিউ, কারণ কোনো কিছু রিল্যাক্স হবে না আর। তারপরে ইউ এর সব অ্যাড্রেসে নোডে যাচ্ছি, ফার্স্টে দিয়ে স্ট্রাকচার করছি, সেই নোডটা বের করছি, সেই নোডের কস্টটা নিছি, সেই নোডের টাইপ, সেই নোডে আসার কি যে এইচটা ইউজ করতেছি সে এইচটার টাইপটা বের করছি।
এখন যদি রিল্যাক্সেশন হয় অর্থাৎ কারেন্ট ডিসটেন্স প্লাস ডাব্লিউ যদি ডিসটেন্স অফ ভি থেকে ছোট হয় তাহলে কি হবে আমরা ডিসটেন্স অফ ভি তো আপডেট করব এবং বলে দিব যে ট্রেড ভি সমান হচ্ছে টাইম অর্থাৎ আমি যে লাস্ট যে এইচটা ইউজ করতেছি এটা কি এটা হচ্ছে টাইপের এইচটা আর কি লাস্ট যে এইচটা ইউজ হচ্ছে ভি তে আসার জন্য সেটা যদি 0 হয় অর্থাৎ তাহলে বুঝতেছি আমি ভি তে কোনো ট্রেড নিয়ে আসি নাই আর সেটা যদি 1 হয় তার মানে কি বুঝতে পারতেছি এটা ভি তে আমি ট্রেড নিয়ে আসছি তাহলে ভি হচ্ছে যে গিয়ে ভি তে আসছি ট্রেড নিয়ে তাহলে একটা ট্রেডের রুট ইউজ হচ্ছে তারপরে দ্যাট প্রায়োরিটি কিউতে ঢুকাই দিচ্ছি কিন্তু যদি ইউ দিয়ে আসার ভি তে ইউ দিয়ে আসার কস্ট এবং ভি তে আগে থেকে আসার কস্ট দুইটাই যদি সেম হয় তখন চেক করতেছে আগে কি 1 দিয়ে আসছিলাম কিনা মানে আগের যে পাতটা ছিল এটা কি ট্রেড ছিল কিনা ওটা যদি ট্রেড হয় আর এখন যে লাস্ট এজটা ইউজ করছি ওইটা যদি নরমাল এজ হয় এর অর্থ কি ভি তে डायरेक्टली আবার ট্রেড নিয়ে আসার দরকার নাই ভি তে ট্রেড নিয়ে আসার দরকার নাই ট্রেডের কস্ট বাড়ানোর দরকার নাই ট্রেডের কাউন্ট বাড়ানোর দরকার নাই তাহলে আমি কি করছি ট্রেড অফ ভি সমান হচ্ছে 0 তাহলে এখন কি হচ্ছে প্রত্যেকটা নোডে লেখা হয়ে গেছে এই নোডে ট্রেড নিয়ে আসছি এই নোডে ট্রেড নিয়ে আসি নাই এই নোডে ট্রেড নিয়ে আসছি এই নোডে ট্রেড নিয়ে আসি নাই তাহলে যে যে নোডে ট্রেড নিয়ে আসছি সেগুলোর কাউন্টটা কি বলতেছে এতগুলো ট্রেডের এজ ইউজ করছি আমরা ট্রেড ইউজ করছি আমরা তাহলে এবার আমাদের ডাইরেক্টটা কল করে আনসার ক্যালকুলেট করার পালা তো সোর্স হচ্ছে অলওয়েজ 1 এবং নাম্বার অফ নোডস হচ্ছে অ্যাড ইন্টিজার আনসার হচ্ছে 0 এবার হচ্ছে কাউন্ট করব ফর integer I is equals to 1 I is less than equals to n I plus plus answer plus equals to trade I অর্থাৎ যে যতগুলো নোডে ট্রেড ইউজ হইছে মানে যতগুলো নোডে আসতে আমার ট্রেড লাগছে সেই নোডগুলোর কাউন্ট সেই নোডগুলোর কাউন্টই তো কি বলতেছে আমি এই ট্রেড এতগুলো ট্রেড রুট ইউজ করছি তাহলে সি আউট ক্যাশ সংখ্যক ট্রেড রুট আমার কাছে আছে যার মধ্যে আনসার সংখ্যক আমি ইউজ করছি তাহলে ক্যাশ সংখ্যক নোড থেকে আনসার বিয়োগ করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি যেগুলো আমার লাগবে না তাহলে আনসার সংখ্যক এগুলা মাস্ট লাগবে ক্যাশ সংখ্যক হচ্ছে যে রুট আছে তাহলে ক্যা মাইনাস আনসার কি বলতেছে আবার এই নোডগুলো এতগুলো রুট লাগবে না তো এই হচ্ছে আইডিয়া তো এখন রান করে দেখি আদৌ কাজ করে কিনা তারপর আরেকবার ডিসকাস করে তোমাদের কোশ্চেন নিব তোমাদের না শুধু তোমার কোশ্চেন নিব একজনই আছো হ্যাঁ পপ করতে হবে কি করতে হবে পপ করতে হবে প্রায়োরিটি পপ করি নাই আরে আল্লাহ কোথায় এই তো এই জিনিসটা বুঝি যাই পপ ওকে ওরে বাপ রে বাপ তুগুলো কম্পাইলার প্রায়োরিটি কিউ বানান বল প্রায়োরি বানানো তো ভুলে গেছি প্রায়োরিটি কিউ বিসমিল্লাহ ওকে রান হয় নাই ও এতগুলো কম্পাইলার সেমিকোলন দিই নাই এখানেও সরি সেমিকোলন না ওই এটা কি বলে কার্লি ব্রেকেট দিই নাই রান ওকে আলহামদুলিল্লাহ 2 আসছে এটাও টেস্ট করি এটাও 2 আসার কথা আলহামদুলিল্লাহ তো এবার সাবমিট করে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা বিসমিল্লাহ ওকে অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট হইলো তো আইডিয়া এটাই যে আমাকে বলা হয়েছে যে ক্যাশ সংখ্যক এন সংখ্যক নোড আছে এম সংখ্যক এজ আছে এবং ক্যাশ সংখ্যক ট্রেন আছে আমার এমন ভাবে
ক্যাশ সংখ্যক ট্রেন থেকে অনেকগুলো যতগুলো পারা যায় ততগুলো ট্রেন রুট ডিলিট করতে হবে যাতে শর্টেস্ট পাথ আনচেঞ্জ থাকে। তো আমাদের আইডিয়া ছিল এরকম যে আমরা ডায়াক্সটা চালাবো এবং ডায়াক্সটা যেহেতু অপটিমালি শর্টেস্ট পাথ বের করে তখন আমরা জাস্ট কাউন্ট করে রাখবো কোন কোন নোডে আসতে আমার ট্রেন লাগতেছে, যেই নোডে ট্রেন লাগতেছে ততগুলো ট্রেন রুট আমার থেকে ইউজ করতে হবে মাস্ট। তো ওই ক্ষেত্রে আমাদের ডিসিশন ছিল এরকম যে কোনো জায়গায় যদি ট্রেন রুট লাগে তাহলে আমরা বলে রাখবো সেটা হচ্ছে যে ট্রেন রুট ইউজ করছি। আর যদি দেখি যে কোনো একটা নোডে আমি দুই ভাবে আসতে পারতেছি, নর্মাল রুট ইউজ করে আর ট্রেন রুট ইউজ করে, তখন আমরা কি আপডেট করে দিচ্ছি যে এই নোডে নর্মাল রুট ইউজ করে আসতে পারবো। তো আইডিয়া তো ইমপ্লিমেন্টেশনটা আবার বলি যে এন এম কে এগুলো ইনপুট নিচ্ছি, তারপরে এম সংখ্যক যে নর্মাল এজ আছে সেগুলো ইনপুট নিছি, এখানে ভেক্টর ইউজ করছি যাতে তিনটা জিনিস আমরা তিনটা ইন্টিজার যাতে একসাথে রাখতে পারি, তারপরে ইউ থেকে ভি। তো এই এজ গুলো নেওয়ার পরে হচ্ছে দেখে ডায়াক্সটা কল করছি, ডায়াক্সটাতে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে সোর্সের যে ডিসটেন্স 0 এটা লিখা, তারপরে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার, তারপরে সোর্সটা পুশ করছি, তারপরে সোর্সটাকে বের করছি, যদি কারেন্ট ডিসটেন্সটা বড় হয় তাহলে কন্টিনিউ মারছি কারণ রিল্যাক্স হবে না। তারপরে ইউ নোডের অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাচ্ছিলাম এবং টাইপটা মেইন ইম্পর্টেন্ট, কারণ আমি যখনই কোনো একটা নোডকে রিল্যাক্স করতেছি সেই নোডটাতে টাইপটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই টাইপটা যদি ট্রেন হয় তাহলে সেই নোডে আসতে ট্রেন লাগছে, এই টাইপটা যদি নর্মাল এজ হয় তাহলে সেই নোডের আসতে ট্রেন লাগে নাই। তো এভাবে করে করে আপডেট করছি। আর যদি কোনো সময় প্রিভিয়াসলি আপডেটেড ডেটা, প্রিভিয়াসলি আপডেটেড ডিস্টেন্সটা এবং কারেন্ট যে ডিস্টেন্সটা পাইছি এটা যদি ইকুয়াল হয় তাহলে চেক করব প্রিভিয়াসলি কি ট্রেন দিয়ে আসছি কিনা। প্রিভিয়াসলি যদি ট্রেন দিয়ে আসি, ডিস্টেন্সও সেম এবং কারেন্টলি আমি নর্মাল এজ দিয়ে আসছি টাইপ 0, তাহলে আপডেট করে দিব ট্রেন টাইপ 0। দ্যাটস ইট। এটাই হচ্ছে যে আমাদের আইডিয়া, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে ডিরেক্টলি ডায়াক্সটা। তো ওই কারণে এটা অ্যাকসেপ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমাদের ডায়াক্সটার জন্য এই এতটুকু মানে এই কি বলে যেটাকে লিমিট, ইনপুট লিমিট এগুলা পারফেক্ট, ডায়াক্সটার জন্য এগুলাতে অ্যাকসেপ্ট হবে। তা অ্যাকসেপ্ট হইলো আলহামদুলিল্লাহ। এবার সাব্বির হাসান বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমার? বুঝছি। এভাবে এভাবে তো করেন না, আর অন্য স্টাইলে করছিলা। ওকে তাইলে তাহলে এটা 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 কি ইজিয়ার ওয়ে নাকি তোমারটা ইজিয়ার ওয়ে, কোনটা? এটাই ভালো। এটা ইজিয়ার লাগতেছে। ওকে আলহামদুলিল্লাহ। ওকে দেন এবার হচ্ছে আমাদের ইনশাআল্লাহ সেকেন্ড প্রবলেম। তাহলে এটা ডিসকাস করা হয়ে গেলে ডায়াক্সটা শেষ এবং এটা খুবই ইজি প্রবলেম ছিল, তো অনেক আগে ডিসকাস করে ফেলা উচিত ছিল। তো এই প্রবলেমটাতে এটা কি আবার, এটা কোন প্রবলেম? এটা না ওইদিন ডিসকাস করছিলাম আজব দেশ ডি সংখ্যক এইচ ছিল যেগুলা ডিলিট করতে বলছিলাম। হ্যাঁ লাস্ট ক্লাসে এটাই ডিসকাস করছিলাম, নিউ ট্রাফিক সিস্টেম। ওই যে ডায়াক্সটাতে দুইটা 2D অ্যারে ছিল যে ডি সংখ্যক কি ওই নতুন রোড কনস্ট্রাক্ট করতে হবে, তো সেই রোড গুলো ইউজ করবো কি করবো না এরকম এরকম একটা ডিসিশন ছিল। হ্যাঁ লাস্ট ক্লাসে এটা ডিসকাস করছিলাম। এটা না, আমি ভুল জায়গায় ব্ল্যাক সাইন দিয়ে দিছি। এই নিউ ট্রাফিক সিস্টেম ডিসকাস করা হয়েছে, ডিসকাস করা হয় নাই কান্ট্রি রোডস। এটা এটা ডিসকাস করিনি। কান্ট্রি রোডস কি ডিসকাস করছিলাম সাব্বির হাসান, মনে আছে তোর? না মনে না। মানে এটা তো হচ্ছে আচ্ছা লাস্ট যে প্রবলেমটা দেখাইছিলাম এটা ডিসকাস করছিলাম যেটা মনে আছে, নিউ ট্রাফিক হ্যাঁ সিস্টেম। এটা বলছিলাম। এটা ডিসকাস করছিলাম না? ওকে তাহলে এটা একটু ব্ল্যাক করে দিই। ওকে এটাও ডিসকাস শেষ আলহামদুলিল্লাহ। আচ্ছা না এটা ব্ল্যাক করে, এগুলা ব্ল্যাক করলে আবার আমি পরে খুঁজে পাবো না, আমার কোড টোড আপডেট করতে হবে। তো এগুলা আপাতত গ্রিন ব্লু ব্লু না, এগুলা সায়ান বা অন্য কালার করে রাখি। ইস কি বিশ্রী কালার। ওকে তো এবার হচ্ছে এই প্রবলেমটা ডিসকাস করবো ইনশাল্লাহ। তো এই প্রবলেমটা খুবই ইজি। তো এখানে বলা হয়েছে যে যে আমার কাছে একটা ডিরেক্টেড গ্রাফ, ডিরেক্টেড না আনডিরেক্টেড গ্রাফ এবং ওয়েটেড গ্রাফ আছে। তো এটার সোর্স হচ্ছে 0 এবং পিঙ্ক হচ্ছে n-1 অথবা এই গ্রাফের জন্য 4। তাহলে সোর্স থেকে 0 থেকে 4 এ যেতে হবে এবং শর্টেস্ট পাথ ইউজ করে। তবে এখানে শর্টেস্ট পাথের ডেফিনিশন ডিফারেন্ট। এখানে শর্টেস্ট পাথের ডেফিনিশন হচ্ছে যে গিয়ে যে পাথে আমি
মানে কোন একটা সোজা কথা হচ্ছে যে এই গ্রাফের ক্ষেত্রে কোন একটা পাতের কস্ট হচ্ছে এরকম না, ধরো 0 থেকে 1 এ গেছি 1 থেকে 4 এ গেছি, তাহলে নরমাল গ্রাফের ক্ষেত্রে পাতের কস্ট কি হয় 2 + 8 = 10, কিন্তু এই গ্রাফে সেরকম হবে না। এই গ্রাফে হবে গিয়ে 0 থেকে 1 এ গেছি 2 দিয়ে, 1 থেকে 4 এ গেছি 8 দিয়ে, তাহলে সর্বোচ্চ এইজের কস্ট কত, মানে কোন এইজের কস্টটা সর্বোচ্চ 8, এইজটার কস্ট সর্বোচ্চ, তাহলে ম্যাক্স, তাহলে এটা শর্ট মানে এই পাতের কস্ট হচ্ছে 8 নট 10। ঠিক আছে এখানেও 0 থেকে 2 তে, 2 থেকে 4 এ, তো এটা একটা পাত, এই পাতের ক্ষেত্রে একটা এইজ হচ্ছে 9 আরেকটা হচ্ছে 3, তাহলে ম্যাক্সিমাম এইজ কস্ট কত 9, তাহলে 0 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 9। বেসিক্যালি নরমাল গ্রাফে তো 9 + 3, কিন্তু এখানে বলতেছে যে না ম্যাক্সিমাম এইজ কস্টটাই হচ্ছে কস্ট। তারপরে 0 থেকে 6, 6 থেকে 0 থেকে 3, 3 থেকে 4, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7, তাহলে 0 থেকে 3, 3 থেকে 4 এ এই পাতটার কস্ট হচ্ছে 7, অর্থাৎ ম্যাক্সিমাম এইজ কস্টটা হচ্ছে যে গিয়ে কস্ট। তাহলে একটা হচ্ছে যে গিয়ে এই পাতে দিয়ে গেলে কস্ট হচ্ছে 8, এই পাত দিয়ে গেলে কস্ট হচ্ছে 9, এই পাত দিয়ে গেলে কস্ট হচ্ছে 7, তাহলে ম্যাক্সিমাম কস্ট হচ্ছে মানে সরি মিনিমাম কস্ট, মানে মিনিমাম এই মানে মিনিমাম কস্ট যেটা 0 থেকে 4 এ যাওয়া যায় সেটা হচ্ছে যে গিয়ে এই পাত দিয়ে 0 থেকে 3 তে যাব, 3 থেকে 4 এ যাব, তাহলে ম্যাক্সিমাম এজ কস্ট তার হচ্ছে 7, এই, তাহলে আওয়ার রেজাল্ট ইজ 7। তাহলে মূল এই এই কোয়েশ্চেনের মূল হচ্ছে যে গিয়ে তোমাকে একটা গ্রাফ দিবে, গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড এবং ওয়েটেড, তোমাকে বের করতে হবে সোর্স থেকে টিঙ্কের শর্টেস্ট পাথ। সোর্স এখানে 0 আর টিঙ্ক হচ্ছে n-1, তো শর্টেস্ট পাথের ডেফিনেশন হচ্ছে এরকম যে তুমি যে পাথ দিয়ে আসছো ওই পাতে থাকা ম্যাক্সিমাম এইচ কস্টটাই হচ্ছে যে গিয়ে কোন একটা পাতের কস্ট, নট সামেশন, ম্যাক্সিমাম এইচ কস্ট। তো এভাবে করে আমার থেকে বের করতে হবে সর্বনিম্ন কত কস্ট দিয়ে, মিনিমাম কত কস্ট দিয়ে আমি 0 থেকে 4 এ আসতে পারবো। তো কস্ট হিসাব করার সময় আমরা এখানে যোগ করতে পারবো না, আমার থেকে বারবার বের করতে হবে যে আপাতত যতগুলো এইচ ইউজ করছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা কত, সেটাই কস্ট। সাব্বির হাসান, কোশ্চেনটা ক্লিয়ার হইছে? জি ভাইয়া, দেখছিলাম। দেখছিলা আইডিয়া আসতেছে কি করা যেতে পারে? অ্যাড অ্যাড না করে ম্যাক্সিমামটা রাখি ভাই। ভেরি গুড, এটাই তো, দ্যাটস ইট, মানে প্রত্যেকবার অ্যাড না করে ম্যাক্সিমামটা রাখবো, এটাই। তো যাদের ক্ষেত্রে যারা এখনো আইডিয়া পাও নাই তাদের জন্য বলি যে এখানে আইডিয়া হচ্ছে যে গিয়ে দেখো আমরা এখানে যেহেতু শর্টেস্ট পাথ আবার চালাবো ডায়াক্সট্রা, আপাতত আমরা ডায়াক্সট্রা ছাড়া কিচ্ছু পারি না এবং ডায়াক্সট্রা সবচেয়ে অপটিমাল, সো ডায়াক্সট্রা চালাবো। ডায়াক্সট্রা চালানোর সময় কি করব, আমরা রিল্যাক্সেশন যে করি, রিল্যাক্সেশন করার সময় আমরা কি করতাম যে এরকম, সাপোজ এটা আবার রিলোড হয়ে গেল, ওরে দুঃখ। তো বেসিক্যালি রিল্যাক্সেশন করার সময় কি করি, W প্লাস কারেন্ট ডিসটেন্স অর্থাৎ ইয়ার W আগে কেন লিখছি, একটু সোজা করে লিখি তাহলে বলতে সুবিধা হবে। তো বেসিক্যালি কারেন্ট ডিসটেন্স হচ্ছে যে গিয়ে কি সোর্স থেকে ইউ তে আসার কস্ট, দেন প্লাস W ইউ থেকে ভি তে আসার কস্ট, যদি কি হয় ডিসটেন্স অফ ভি থেকে ছোট হয় তখনই কি বলি এই ডিসটেন্স অফ ভি কি সোর্স থেকে ডাইরেক্টলি ভি তে আসার কস্ট, তখনই আমরা কি করি রিল্যাক্সেশন করি। সেই রিল্যাক্সেশনটা কিরকম হয়, এই ডিসটেন্স অফ ভি সমান কারেন্ট ডিসটেন্স প্লাস W, কিন্তু এখন ওইরকম হবে না, এখন রিল্যাক্সেশন এরকম হবে না, এখন রিল্যাক্সেশন হবে সিডি তে থাকবে কারেন্ট ডিসটেন্সে থাকবে যে হচ্ছে যে কি আপাতত পাওয়া ম্যাক্সিমাম এইচ, মানে 1 থেকে ইউ তে আসতে সর্বোচ্চ কত ম্যাক্সিমাম কত এইচ ছিল, মানে 1 থেকে ভি তে আসতে ম্যাক্সিমাম এইচ কস্টটা কত সেটা হচ্ছে সিডি। ওকে, তারপরে এদিকে আসতে কি ডাব্লিউ কস্ট, তাহলে আপাতত 1 থেকে ভি তে আসতে কোন একটা এইচ এর কস্ট ম্যাক্সিমাম, সে এইচ এর কস্টটা আমার কাছে সেভ করা আছে এবং আমি জানি ইউ থেকে ভি তে আসার কস্টটা কত, তাহলে সিডি এবং ডাব্লিউ এর মধ্যে ম্যাক্সিমামটা নিব যে,
কারণ আমি 1 থেকে যেহেতু v তে আসতেছি, আমি জানি 1 থেকে u তে আসতে ম্যাক্সিমাম কত, মানে ম্যাক্সিমাম h কস্টটা হচ্ছে cd, আর u থেকে v তে আসতে কস্ট হচ্ছে w। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা, সেটাই হচ্ছে 1 থেকে v তে আসতে ম্যাক্সিমাম h কস্ট। সেটা যদি ডিসটেন্স অফ v থেকে ছোট হয়, তখনই আমরা রিল্যাক্স করে দিব, অর্থাৎ এই দুইটার মধ্যে ম্যাক্সিমামটা নিব, ম্যাক্সটা নিব। এভাবে করে করে আমরা রিল্যাক্সেশন করে করে আপডেট করব এবং এভাবে কস্টটা বের হবে। তো এটা ডিরেক্টলি কোডিং এ চলে যায়, একদম সিম্পল ছিল। আমি আগেই বলছিলাম যে আগে ডিসকাস করে ফেলা উচিত ছিল, করা হয় নাই। তো আমি এখানে একটু এগুলো কেটে দিই, আবার পুরো টেমপ্লেটটা কোথা থেকে কপি পেস্ট করব, এখান থেকে কাটি, আর এখান থেকে এটাও কেটে দিই, এগুলো কেটে দিই, সব কেটে দিই। তো প্রথম কথা আমাদের হচ্ছে যে নাম্বার অফ নোটস এর সাইজ হচ্ছে 500 আর এজের সাইজ হচ্ছে 16000, তাহলে খুবই ছোট। তাহলে কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স 512, তারপরে লং ডিস্টেন্স ম্যাক্স, তারপরে অ্যাডজেসেন্সি লিস্ট অফ ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স যেহেতু ওয়েটেড গ্রাফ ম্যাক্স, তারপরে ইনপুট ফার্স্ট অফ অল ইন্টিজার টেস্ট কেস c in t for integer tc1, tc is less than equals to t, tc plus plus integer number of nodes, number of edges। তবে এই গ্রাফটা কিন্তু জিরো বেসড ইন্ডেক্স, নট ওয়ান বেসড, জিরো থেকে শুরু হবে নাম্বার অফ নোডস c in m, তারপরে for integer I is equals to 1, I is less than equals to mi plus plus, then integer uvw c in uvw adjacency list of u dot pb vw, and same ভাবে adjacency list of v হচ্ছে যে গিয়ে u, যেহেতু দুই ভাবেই। তারপরে হচ্ছে আমাদের কল হচ্ছে ডাইএক্সট্রা, দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের কোড। আচ্ছা ডাইএক্সট্রা ফাংশন তো লিখি নেই, আগে লাইনার ফাংশন লিখি, নাহলে আবার বানান দুইটার ভিন্ন ভিন্ন, এগুলো আমার জানা হয়ে যাবে। তাহলে ডাইএক্সট্রা integer source, integer number of nodes, তারপরে for integer I is equals to 1, I is less than equals to n, I plus plus, dist of I equal হচ্ছে infinite long, then এবার হচ্ছে distance of source is equals to 0 and zero based index. oh thank you, এটা অ্যাকচুয়ালি জিরো বেসড ইন্ডেক্স যেহেতু, তাহলে 0 থেকে n পর্যন্ত আমার থেকে ইনিট করতে হবে, নাহলে 0 যেহেতু সোর্স থাকবে অলওয়েজ, তো ওখানে যদি আমি ইনফাইনাইট লং না দিই তাহলে ঝামেলা হওয়ারও কথা ছিল না, কারণ ইনিশিয়ালাইজ তো ডিসটেন্স সোর্স দিয়ে 0 দিব, কি জানি এভাবে দিবা জিরো বেসড ইন্ডেক্স হয়ে যায়। তাহলে ডিসটেন্স অফ সোর্স সমান 0, দেন প্রায়োরিটি, আবার প্রায়োরিটি ডাবল আন্ডারস্কোর না, প্রায়োরিটি কিউ, পেয়ার অফ লং vector of long greater pair of long, that's it, priority queue। Then pq dot push source and 0 cost and source ulta likhchi, then while not pq dot empty integer pq dot top integer vu যে নোডে আসছি সেটা হচ্ছে pq dot top second long current distance pq dot top dot first। তারপরে গুরুত্বপূর্ণ কন্ডিশন, if current distance of u is less than current distance, তাহলে কন্টিনিউ, কারণ কারেন্ট ডিসটেন্স অলরেডি যেটা আপডেট করছি
যেটা ম্যাক্সিমাম এজ কস্ট, সেটাই যদি কারেন্ট ডিসটেন্স যে আপাতত ইউ পর্যন্ত আসছে যে ম্যাক্সিমাম এজ কস্টটা নিয়ে আসছি সেটা থেকে যদি ছোট হয় তাহলে কি কন্টিনিউ মারতে হবে। 4 এবার সবগুলো অ্যাডজেসেন্সি নোডে যাব। ফর অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইউ integer v সমান u dot first and long w u dot second, তারপরে ম্যাক্সিমাম এজ কস্ট long max age cost সমান maximum of ওবাজে এত লম্বা ভেরিয়েবল লিখলে ঝামেলা হয়ে যাবে। long mx সমান হচ্ছে যে maximum of 1 থেকে সোর্স থেকে ইউ তে আসার সময় ম্যাক্সিমাম এজ কস্ট যেটা পাইছি সেটা হচ্ছে কারেন্ট ডি, এবং ইউ থেকে ভি তে আসছে যে এইচ কস্ট আছে সেটা হচ্ছে ডাব্লিউ। এই দুইটার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কি সোর্স থেকে ভি তে আসতে ম্যাক্সিমাম এজ কস্ট। তাহলে ইফ আপাতত পাওয়া সোর্স থেকে ভি তে যেতে ম্যাক্সিমাম এজ কস্টটা যদি কার থেকে ছোট হয় ডিসটেন্স অফ ভি, আগে থেকে ক্যালকুলেট করা ভি তে আসার যে ম্যাক্সিমাম এজ কস্ট আছে সেটা থেকে যদি ছোট হয় ইউ দিয়ে আসলে, তাহলে আমরা রিল্যাক্স করব ডিসটেন্স অফ ভি ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম এজ কস্ট। অর্থাৎ আমি সোর্স থেকে ইউ তে আসছি দেন ইউ থেকে ভি তে আসছি, এই কারণে সোর্স থেকে ভি তে আসার ম্যাক্সিমাম এজ কস্ট হচ্ছে mx, কারণ সোর্স থেকে ইউ তে আসছি কারেন্ট ডিসটেন্স দিয়ে এবং ইউ থেকে ভি তে গেছি ডাব্লিউ দিয়ে, এই দুইটার মধ্যে হচ্ছে যে গিয়ে ম্যাক্সিমামটা সরি ভুল বলছি, সোর্স থেকে ইউ তে আসতে আমার ম্যাক্সিমাম যে এইচ কস্টটা ইউজ করছি সেটা হচ্ছে কারেন্ট ডি, আর ইউ থেকে ভি তে যাইতে যে কস্টটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ। এই দুইটার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে যে কি সোর্স থেকে ভি তে আসার জন্য ম্যাক্সিমাম এইচ কস্ট। এখন সেটা যদি আগে থেকে ক্যালকুলেট করা সোর্স থেকে ভি তে আসার ম্যাক্সিমাম এইচ কস্ট থেকে ছোট হয় তাহলেই তো রিল্যাক্স হয়ে যাবে, কারণ আরো শর্টেস্ট পাথ পেয়ে গেছি এই আর কি। তারপরে pq.push max অথবা distance of v সেম জিনিস, distance of v and v naught, এবং আবার মেইন কাজ করতে ভুলে গেছি pq.pop পপ করতে ভুলে যাই বারবার। তো pq.pop করলাম, তারপরে হচ্ছে যে গিয়ে আমরা পাশাপাশি সবগুলো নোডে গিয়ে v তে গিয়ে কি করছি রিল্যাক্স করছি। তো রিল্যাক্স করার পরে কাজ শেষ, তারপরে আমরা ডাইএক্সট্রা কল করব। ডাইএক্সট্রা সোর্স নাম্বার অফ নোডস, সোর্স হচ্ছে 0 আর নাম্বার অফ নোডস হচ্ছে n and cout case tc। তাহলে আমার আনসার কি, মানে কি আছে আনসার, ইম্পসিবল আছে একটা, ওটা তো হ্যান্ডেল করতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে if distance of n-1, যেহেতু আমার থেকে n-1 এ পৌঁছাইতে হবে, সেটা যদি কি হয় ইনফাইনিট লং হয় তাহলে কি করতে হবে cout impossible, অর্থাৎ আমি কি করতে পারি নাই পৌঁছাইতে পারি নাই। ওরে কোথায় লিখতেছি দিয়ে কেন চলে আসে। তাহলে if distance of n-1 অর্থাৎ সোর্স থেকে n-1 এর ডিসটেন্স যদি ইনফাইনিট লং হয় তাহলে ইম্পসিবল প্রিন্ট করো, অর্থাৎ আমি n-1 এ পৌঁছাইতে পারি নাই। এলস অন্যথায় cout case tc সেমিকোলন ডিসটেন্স অফ n-1, অর্থাৎ সোর্স থেকে n-1 এ আসতে ম্যাক্সিমাম এজ কস্টটা। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে যে সোর্স থেকে n-1 এ আসতে ম্যাক্সিমাম এজ মানে মিনিমাম কস্টটা বের করো গ্রাফে, আর কোন একটা পাথের কস্ট বলতে তারা বলছে ম্যাক্সিমাম এজ কস্টটা। ওকে, তাহলে আমরা আমাদের কাজ কি বলছি, আমরা হচ্ছে যে রিল্যাক্সেশন করার সময় জাস্ট ওই এইজ এর সামেশনটা না নিয়ে আপাতত পাওয়া ম্যাক্সিমাম এইজ কত সেটা কাউন্ট করে রাখছি, ম্যাক্সিমাম এইজ এর কস্টটা কত কাউন্ট করে রাখছি। তাহলে এই হচ্ছে যে গ্রাফ ইনপুট নিছি। একটা গুরুত্বপূর্ণ আরেকটা কাজ করি নাই, যেগুলো সবসময় ভুলে যাই, সেটা হচ্ছে যে গ্রাফকে ক্লিয়ার করা। ইনপুট নেওয়ার পর ক্লিয়ার করবো যে for integer I is equals to 0, I is less than n, I plus adjacency list of I dot
ক্লিয়ার। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবা, সবসময় টেস্ট কেসের গ্রাফগুলো ক্লিয়ার করবা, পুশ করবা, পপ করবা, এগুলো মাথায় রাখবা। আমি ভুলে যাই ম্যাক্সিমাম টাইম। তো i is equals to 0, i is less than n, i plus plus সবগুলো এই অ্যাডজেসেন্সি লিস্ট ক্লিয়ার করছি প্রত্যেকটা টেস্ট কেসের জন্য। তারপর টেস্ট কেসগুলো ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে ডায়াক্সটা কল দিছি। ডায়াক্সটা করতেছি গিয়ে কি, ডায়াক্সটা আমার সোর্স নিচ্ছে, সোর্সকে ইনিশিয়াল প্রথমে সবগুলো নোডকে ইনিশিয়ালাইজ করছে যে আমরা একটা তো যেতে পারবো না, তারপরে বলছি ডিসটেন্সে যেতে পারবো শূন্য কস দিয়ে, তারপরে প্রায়োরিটি কিউ, তারপরে সোর্সটা পুশ করছি। তারপরে কি, যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটি কিউ এমটি হচ্ছে না আমরা ডিস্ট্রাকচার করছি, ইউ নোডটা বের করছি, কারেন্ট ডিসটেন্সটা বের করছি। এটা কি বলে, সোর্স থেকে ইউতে আসতে ম্যাক্সিমাম এজ কস্ট যেটা পাইছি সেটা হচ্ছে কারেন্ট ডি, এবং এটাও কিন্তু মানে শর্টেস্ট পাথ হিসেবে ওয়ান সোর্স থেকে ইউতে আসার শর্টেস্ট পাথ হচ্ছে কারেন্ট ডি। এই কারেন্ট ডিটা হচ্ছে যে কি ওই পাথটার ম্যাক্সিমাম এজ কস্ট। ওকে, তারপরে এখন আপাতত ইউথ সোর্স থেকে ইউতে আসার যে ম্যাক্সিমাম এজ কস্ট যেটা আমার শর্টেস্ট পাথ, সেটা যদি কারেন্ট ডিসটেন্স থেকে ছোট হয়, অর্থাৎ আগে থেকে ক্যালকুলেট করাটা যদি কারেন্ট ডিসটেন্স থেকে ছোট হয় তাহলে কন্টিনিউ, কারণ আর রিল্যাক্স হবে না। তারপরে অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাচ্ছি, অ্যাডজেসেন্ট নোডগুলো ডিস্ট্রাকচার করছি ইউ ভি, ভি হচ্ছে যে গিয়ে নোড, ডব্লিউ হচ্ছে যে গিয়ে এজের কস্ট। তাহলে আমি সোর্স থেকে ইউতে আসার যে শর্টেস্ট পাথ আছে সেই শর্টেস্ট পাথের ম্যাক্সিমাম এইচ কস্ট হচ্ছে কারেন্ট ডি, আর ইউ থেকে ভি তে যেতে পারবো ডব্লিউ দিয়ে। তাহলে তাদের ম্যাক্সিমামটাই কি, সোর্স থেকে ভি তে আসার সময় যে শর্টেস্ট পাথটা আছে তার ম্যাক্সিমাম এইচ কস্ট। তারপরে হচ্ছে যে সেই এইচ কস্টটা যদি প্রিভিয়াসলি আপডেটেড করা ডিসটেন্সটা থেকে ছোট হয় তাহলে রিল্যাক্স করব এবং পুশ করব। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আইডিয়া, যেটার কমপ্লেক্সিটি হচ্ছে ডায়াক্সটার সমান। তাহলে এবার রান করি। একদম সিম্পল ছিল। রান। সেভেন জিরো। হাই হাই, কোয়েশ্চেন আমি তোমাদেরকে ভুল বুঝাইছি। করতে হবে গিয়ে প্রত্যেকটা নোডেরটা বের করতে হবে, যে আমি পুরা কোয়েশ্চেন ভুল বলছি। অর্থাৎ ডায়াক্সটাই মানে এখনো সলিউশন ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে সোর্স থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্স বের করতে হবে, মিনিমাম কস্ট। ওকে, তো ডায়াক্সটা যেহেতু চালাইছি সবগুলো নোডেরটা তো বের হয়ে গেছে, n-1 এরটা যেভাবে বের হয়েছে প্রত্যেকটা নোডেরটা বের হয়েছে। আমরা জাস্ট প্রত্যেকটা নোডেরটা প্রিন্ট করে দিব, এই জায়গায় জাস্ট একটা চেঞ্জ আসবে। এখানে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথটা প্রিন্ট করতে হবে। তাহলে সি আউট, খেয়াল করি নাই, টিসি, আর কি কি ভুল বলছি আল্লাহ জানে। For integer I is equals to 1, I is less than equals to n, I plus plus, if আবার জিরো বেসড ইন্ডেক্স হবে, if distance of I equal infinite long, cout এটা কি, cout impossible কি রে, impossible else distance of I and inline, that's it. তাহলে ফার্স্ট টেস্ট কেস প্রিন্ট করছে এবং কোন এক যে নোডগুলোতে যেতে পারতেছি না সেগুলোর ক্ষেত্রে ইম্পসিবল, আর যেগুলোর ক্ষেত্রে যেতে পারতেছি সেগুলোর ক্ষেত্রে ডিসটেন্সটা প্রিন্ট করছি, সি আউট হবে। তাহলে আমি তোমাদেরকে ভুল বলছি যে আমার সোর্স থেকে শুধু n-1 এ পৌঁছাইতে হবে, সোর্স থেকে সবগুলো নোডের শর্টেস্ট পাথটা প্রিন্ট করতে হবে। তো ডায়াক্সটা যেহেতু চালাইছি সবগুলো নোডেরই শর্টেস্ট পাথ বের হয়ে গেছে, তো এটা নিয়ে টেনশন নেই, আহামরি কোনো ঝামেলা না ইনশাআল্লাহ। তো রান, বিসমিল্লাহ। জিরো ফোর ফোর সেভেন সেভেন, জিরো ফোর, ওপস ভুল হয়েছে, টেস্ট কেস হচ্ছে 04477, টেস্ট কেস 2 হচ্ছে 0, কি হচ্ছে এগুলো, কোন একটা ঝামেলা, u to v, v to u, তারপর ডায়াক্সট্রা, I is equals to 0 to I is less than n, ডিস্টেন্স যদি ইনফাইনাইট আলাদা হয়, সি আউট impossible else distance of I, n তো ইম্পর্ট নিচ্ছি,
n এর সংখ্যা তো 5, এখানে 0 একটা দেখাচ্ছে কেন কেস 2 তে? in nm w n এর ভ্যালু কেন চেঞ্জ হয়ে গেল? দেখি টেস্ট কেসের উপরে করে n এর ভ্যালু প্রিন্ট করি, cout and inline রান করি। ওয়েট, লাস্টে একটা ইনপুট আছে, এটা তো নি নাই, এটা কি? আহ দুইটা কেস আমি মিস করছি কোশ্চেনের। এই টি মানে আমি সোর্স হচ্ছে 0 বলছি না, সোর্স 0 না, সোর্স হচ্ছে টি, যেটা ইনপুটে দিচ্ছে আমি নিচ্ছি না। আল্লাহ, তাহলে দিন শেষে আরেকটা ইনপুট নিতে হবে। এই ইনপুট নেওয়ার পরে সেটা হচ্ছে টি, এটা হচ্ছে সোর্স, দেন সোর্স থেকে এটা এক্সট্রা চলবে, দেন বাকিগুলো। এবার যদি রান করি, বিসমিল্লাহ। ওকে, আমি তাহলে পুরোটা আবার ইনিশিয়াল থেকে রিপিট করব, আগে দেখি এটা অ্যাকসেপ্ট হয় কিনা। ওকে, 4037777 আর 403 ইম্পসিবল, 40377 403 ইম্পসিবল, পারফেক্ট। এখানে একটা এক্সট্রা জিনিস ছিল, এটা না। ওকে, 40377 আর 403 ইম্পসিবল। তো আমি বলি আবার, আসলে কোয়েশ্চেনটা আমি ভুল বলছি। প্রথম কথা হচ্ছে সোর্স হচ্ছে 0 না, সোর্স হচ্ছে টি, যেটা ইনপুটে দিবে। সেকেন্ড হচ্ছে যে গিয়ে আমাকে প্রিন্ট করতে হবে এই টি থেকে সবগুলো নোডে শর্টেস্ট পাথ, যেখানে পাথ শর্টেস্ট পাথ বলতে বোঝাচ্ছে সেই পাথে থাকা ম্যাক্সিমাম এজের কস্ট। তো সেমই আমরা প্রথমে n নিছি, তারপরে অ্যাডজেসেন্সি লিস্টটা ক্লিয়ার করছি, তারপরে ইনপুট এইচটা নিছি, তারপরে টি নিছি যেটা হচ্ছে সোর্স, দেন সোর্স থেকে ডায়াক্সটা চালাইছি। ডায়াক্সটা চালানোর পরে ওই যে আগের কন্ডিশনে আমরা সবগুলো আপডেট করছি যাতে শর্টেস্ট পাথ হিসেবে কি সেভ হয়, ওই পাথটার ম্যাক্সিমাম এজ কস্ট সেটা সেভ হয়। তারপর আমরা কি করছি, ফর লুপ চালাই সবগুলো, এই কোন একটা এজে যদি কোন একটা নোডে যদি টি থেকে পৌঁছাইতে না পারি তাহলে ইনফাইনিট লং থাকবে, তাই ইম্পসিবল প্রিন্ট করছি, অন্যথায় সেই ডিসটেন্সটা প্রিন্ট করছি, আর কিছু না। জাস্ট এই দুইটা কেস মিস করছি, যে প্রথম কেস এটা হচ্ছে যে সোর্স 0 না, সোর্স হচ্ছে টি। দ্বিতীয় কেস যেটা মিস করছি, সবগুলো নোডে পৌঁছাইতে হবে, সবগুলো নোডে শর্টেস্ট পাথ আমার থেকে প্রিন্ট করতে হবে। তো বেসিক্যালি কোড সেম, মানে কোডে কোনো চেঞ্জ নাই, জাস্ট এতটুকু চেঞ্জ যে আমি সোর্স থেকে কল করছি আর সবগুলো এই নোডের ডিসটেন্সটা প্রিন্ট করছি, বাট বেসিক্যালি ডায়াক্সটাতে সবগুলো নোডেরটাই বের করে দেয়, তো এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না। এবার সাবমিট করে দিই। আল্লাহ জানে সাবমিশনে গিয়ে আবার কয়টা ডাব্লিউ খাই। বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট হইলো। প্রচুর ভুল করছি এই প্রবলেমটাতে, আসলে আমি প্রবলেমটা অ্যাকসেপ্ট করাই নাই, মানে আমি আইডিয়া নিয়ে ক্লাস নিতে বসে গেছি, অ্যাকসেপ্ট করানোর টাইম পাই না, এই কারণে এই ঝামেলাটা হয়েছে। তো সাব্বির হাসান বলো, কোনো ঝামেলা হয়েছে কিনা, মানে সবকিছুকে কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝছো যে সলিউশনটা লিখছি, যেহেতু কয়েকটা গ্যাঞ্জামে পড়ছি। বুঝছি ভাই। ক্লিয়ার?
কোনো ঝামেলা হয়নি? না ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের ডায়াক্সট্রার যতগুলো প্রবলেম টার্গেট ছিল ওগুলো সবগুলো ডিসকাস করা শেষ আলহামদুলিল্লাহ। এই 13টা প্রবলেম লিস্টে রাখছিলাম আমরা, তো ওগুলার মধ্যে তোমার 2টা প্রবলেম দেখছি পরে ডায়াক্সট্রার না, তো ওগুলো বাদ দিয়ে দিছি। তো টোটাল 11টা প্রবলেম আমরা এই মানে এই ডায়াক্সট্রার যতগুলো ক্লাস আছে সবগুলোতে টোটাল আলহামদুলিল্লাহ 11টা প্রবলেম ডিসকাস করছি শুধু ডায়াক্সট্রার উপরে। তার মানে ডায়াক্সট্রা নিয়ে ইনশাআল্লাহ ইন ফিউচার আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ওকে, তো মানে তোমার প্রবলেম সলভিং স্কিল যদি বাড়াতে পারো সেই লেভেলের ডায়াক্সট্রার প্রবলেম তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা, কারণ অনেকগুলো টাইপ দেখছি। মাঝে মানে মাল্টিপল মানে পেয়ার কস্ট হিসেবে আমরা পেয়ার ইউজ করছি, নরমাল ইন্টিজার ইউজ করছি, তারপরে পাথ প্রিন্ট করছি, তারপরে হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা এইজ ধরে ধরে সেই সবগুলো শর্টেস্ট পাথের কস্ট বের করছি, মানে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করছি। তো প্রবলেম সলভিং স্কিল বাড়লে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না ডায়াক্সট্রা রিলেটেড প্রবলেম সলভ করার। তারপরে আমরা কন্টিনিউ করব ওই বেলম্যান ফোর্ড পার্টটা। বেলম্যান ফোর্ড মাঝখানে কয়েকদিন ক্লাস নিয়ে আমি অফ করছি ডায়াক্সট্রা কমপ্লিট করার জন্য, দেন বেলম্যান ফোর্ড স্টার্ট করব। আর ক্লাসের লিস্টটাও সিরিয়াল থাকবে, ক্লাসের লিস্টটা ফার্স্টে ডায়াক্সট্রার ক্লাসগুলো থাকবে, দেন বেলম্যান ফোর্ডের ক্লাসগুলো থাকবে, এভাবে করে থাকবে ইনশাআল্লাহ। তো সাব্বির হাসান, ডায়াক্সট্রা নিয়ে এখন কি কনফিডেন্ট ফিল করতেছো? প্রত্যেকটা ক্লাস করছো তুমি? জি ভাই, অল্প ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আজকে ডায়াক্সট্রার ক্লাস শেষ হলে এটাকে আলাদাভাবে প্লেলিস্ট আকারেও রাখবো ইনশাআল্লাহ। আবার ওই লেভেল 3 কোর্সের প্লেলিস্টও থাকবে। তো যারা যারা লেভেল 3 কোর্স এনরোল করবা বা নিয়ে জানতে যাচ্ছ, এই কোর্সটাতে হচ্ছে আমি অনেকগুলো অ্যাডভান্স প্রবলেম টপিক ডিসকাস করব। ডায়াক্সট্রা, ফ্লোট ভার্সাল, বিটমাস ডিপি, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। তো এগুলার প্রত্যেকটার অনেকগুলো প্রবলেম কালেকশন আছে আমার কাছে। এই দেখো, এই প্রবলেম সবগুলো মানে যতগুলো পারা যায় ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকের উপর ডিসকাস করব। আরো কিছু টপিক অ্যাড হবে, এখানে লেখা নাই, যেমন কি ডিজিট ডিপি। ডিজিট ডিপি এখানে লেখা নাই, তবে ডিজিট ডিপি ইনশাআল্লাহ অ্যাড হবে। তারপরে বেলম্যান ফোর্ড অলরেডি অ্যাড হয়ে গেছে, যেটা লেখা নাই এখানে। তো আরো কিছু টপিক অ্যাড করব যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এই লেভেলে সবাই স্টুডেন্টরা বুঝবে, সেগুলো অ্যাড করা হবে। তবে ক্লাস কয়টা হবে এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই। আমি ক্লাস 15টা এক্সপেক্ট করছিলাম, ডায়াক্সটা শেষ করতে গিয়ে আমার 10টা ক্লাস শেষ হয়ে গেছে। তো এটাও লম্বা হয়ে যাবে কোর্স, কিছু করার নাই। তো যত লম্বা হবে স্টুডেন্টদের লাভ। তো যারা যারা লেভেল 3 কোর্স মানে ডিটেইলস জানতে চাচ্ছিলা, এটা হচ্ছে লেভেল 3 এর কোর্স, আর প্রাইস অনলি 1200। ওকে, তো ধন্যবাদ সাব্বির হাসান, ক্লাসগুলো করছো আল্লাহর রহমতে তুমি অনেক হেল্প করছো আমার এই পুরা মানে এতদিন ক্লাস করার জন্য, কারণ একা একা তুমি ক্লাস করছিলা এই আর কি। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।